আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা পার্টস স্পেসের আজকে ২য় ক্লাসে চলে আসছি। আজকে কারা নতুন যুক্ত হয়েছেন একটু জানাবেন কাইন্ডলি, এবং সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। তারপরে বলবেন কারা আজকে নতুন যুক্ত হয়েছেন। কাইন্ডলি একটু দ্রুত করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে যারা নতুন যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন জানাবেন। আমরা মাস্টার বই শেষ করার কোর্সে আছি। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন, কোন জায়গা থেকে একটু জানাবেন কাইন্ডলি। তো শিক্ষার্থীরা, আমরা পার্টস অফ স্পিচের ২ নাম্বার ক্লাসে আছি। দেখতে পাচ্ছেন প্রিভিয়াসলি আমরা পার্টস অফ স্পিচের ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত শেষ করেছিলাম। এখন ইনশাল্লাহ আমরা ফার্দার এক্সারসাইজে চলে যাব। আজকের টপিকটা আমাদের নাউন এক্সারসাইজ। তো এক্সারসাইজের ক্লাসে আমরা চলে আসছি। তবে তার আগে, এক্সারসাইজ গুলো করার আগে কাইন্ডলি ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডদের একটু মেনশন করে দিবেন, যেহেতু প্রিমিয়াম এই ক্লাসটা আমরা আজকেও কি করেছি আপনাদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দিয়েছি আজকের দিনেও। সো কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দিলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। একটু দ্রুত করবেন। তো আমি দেখতে পাচ্ছি
এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছে এমা আপু, ওয়ালাইকুম আসসালাম। মিমা আপু যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। আমাদের সাথে শামিমা আপু নতুন যুক্ত আছে পাবনা থেকে, আলহামদুলিল্লাহ। অন্তু ভাইও যুক্ত হয়ে গেছে। আপনি তো যুক্ত হয়ে গেছেন, আবার কি সমস্যা হচ্ছে? যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আসলে কথা না বলে আমাদের এক্সারসাইজে চলে যাব। বাট প্রিভিয়াসলি আমরা কি পড়েছি সেগুলা একটু রিভিশন না দিলেই নয়, সেগুলো একটু দেখে নেন যে প্রিভিয়াসলি আমরা আসলে কি কি শেষ করলাম। আচ্ছা, মিম আপু আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যুক্ত আছে। ঠিক আছে, দেখে নেন শিক্ষার্থীরা প্রিভিয়াসলি আমরা কি কি শেষ করলাম। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেন ক্লাস নাম্বার 1 যেটা ছিল নাউনের কি কি পড়ে আসছি, একটু 5 মিনিটের রিভিশন আমরা না দিলেই নয়। দেখেন পার্টস অফ স্পিচ ক্লাস নাম্বার 1-এ আমরা শিখেছি আসলে পার্টস অফ স্পিচ কয় প্রকার এবং প্রথমটা নাউন। তারপরে শিখলাম যে আসলে এই একটা সূত্রের মাধ্যমে শিখলাম কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, প্লুরাল নাউন কি। সে এক ইতিহাস, 50 লাখ 50 জন একজন, এই সূত্রে আমরা কমন নাউন, কালেকটিভ নাউন, প্লুরাল নাউন শিখে ফেলছি। যারা কিনা আমাদের সাথে যুক্ত নাই তারা তো এই ক্লাসটা মিস করছেন। যারা কিনা প্রিমিয়াম ব্যাচে যুক্ত আছেন, যদি ক্লাস মিসও হয়ে থাকে রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, সমস্যা নাই। তো তারপরে এখান থেকে আমরা প্লুরাল, কালেকটিভ, কমন সব এমন ভাবে শিখলাম মাস্টার বইয়ের এগুলো আমাদের পড়াই লাগলো না, এবং ভিতরে যেগুলা ছিল এক্সারসাইজ সব আমরা পারছি এগুলা পড়া ছাড়াই। ঠিক আছে, জাস্ট খালি এই 50 লাখ 50 জন একজন এই রুলসের মাধ্যমে। শিক্ষার্থীরা কারা কারা পূর্বের ক্লাসে ছিলেন একটু কমেন্ট করে জানাবেন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা এক্সট্রা করে এগুলো একটু দেখছি, জাস্ট খালি এতটুকু এক্সট্রা এতটুকু দেখছি, তাছাড়া আমাদের আর দেখা লাগে নাই। ওই 50 জন, সরি 50 লাখ 50 জন একজন ওই সূত্র, আর এখান থেকে এক্সট্রা এতটুকু দেখে আমরা ভিতরের যত এক্সারসাইজ আছে সব কিন্তু আমরা আলহামদুলিল্লাহ শেষ করে দিছি। শেষ করে দেওয়ার পর শিক্ষার্থীরা এগুলা পড়ি নাই, এগুলো আজকে পড়বো। শেষ করে দেওয়ার পর এই যে নাউন অফ মাল্টিটিউড, এটা একটা ব্যতিক্রম ধর্মী জিনিস। এটা জিনিসটা কি, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটাও আমরা শিখেছি। এই যে আমাদের সাথে মিম আপু ছিল এবং উনি সেগুলা শিখছে সেটা জানাইছে। মিম আপু ছিল আগের দিন, তো উনি জানে, উনি সাক্ষী যেগুলো আমরা পড়েছি। এবং পাশাপাশি আমরা ম্যাটেরিয়াল নাউন্স, যেটা যে সাইন্টিফিক বিষয়, এইটাও আমরা খুব সুন্দর করে দুর্দান্ত ভাবে শিখেছি। এই ভুগিচুগি আমাদের শেখার দরকার নাই। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যে কত সোজা করে শিখেছি, এত কিছু আপনাদের মুখস্থই করা লাগবে না। জাস্ট যে ওয়ার্ডের সাথে এস যুক্ত করা যায় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, যার সাথে এস যুক্ত করা যায় না সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সুন্দর উদাহরণের সহিত আমি এগুলা বুঝিয়ে দিয়ে 1 ঘন্টার উপরে ক্লাস নিয়ে প্রিভিয়াস ক্লাসটা শেষ করেছিলাম। শিক্ষার্থীরা মাস্টার বই সম্পূর্ণ শেষ করার মিশন চলছে। আমাদের ক্লাস হচ্ছে নাউন, নাউনের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে কি কি পড়েছিলাম সেগুলো আমরা শিখেছিলাম। আজকে প্রথম ক্লাস যেখান থেকে শেষ করছি ইনশাল্লাহ সেখান থেকে শুরু করব। তবে তার আগে আপনাদের মধ্যে যারা ক্লাসগুলো মিস করছেন, কারা কারা প্রিমিয়াম ব্যাচে যুক্ত না হয়েও রেকর্ড ক্লাসগুলো চাচ্ছেন, তারা একটু কমেন্ট করেন। যারা কিনা লাইভ ক্লাস থেকে কমেন্ট করবে, প্রিমিয়াম ব্যাচে যুক্ত না হয়ে আমি ব্যক্তিগতভাবে তাদের রেকর্ড ক্লাসের ব্যবস্থা করব। সো কারা কারা পূর্বের ক্লাসটা রেকর্ড চাচ্ছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। একটু দ্রুত করবেন, আমরা আপনাদের কমেন্ট পাওয়ার পর এখান থেকে পড়া শুরু করবো, একটু দ্রুত করবেন। তো এছাড়া আমাদের সাথে মিনারা আপু যুক্ত আছে, মাসুদ ভাই যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে নতুন যুক্ত আছে আরিফ ভাই, নতুন আসছে উনি। আচ্ছা, মাসুদ ভাই জানাইছে ভয়েসটা ক্লিয়ার আছে। তারপরে তো অনেকেই যুক্ত আছেন। আচ্ছা, অন্তু ভাই অবশ্যই শুনতে পাওয়ার কথা, আপনি একটু চেক করেন, অবশ্যই শুনতে পাবেন, কেমন? আচ্ছা মিমাপু, এখন আশা করি ভয়েসটা ক্লিয়ার। এখন আশা করি আর ভয়েস শুনতে কোনো সমস্যা নাই, তারপরে সমস্যা হলে জানাবেন। আচ্ছা, এমা আপু আগের ক্লাসে ছিল তো ইনশাল্লাহ উনি তো দেখছিনি আমরা কি পড়াইছি, তো রেকর্ড ক্লাস গুলা। আচ্ছা শামিমা আপু, আপনি তো পেড ব্যাচে নাই, তবে আমাদের যেহেতু কমেন্ট করেছেন সুযোগটা কাজে লাগিয়েছেন, অবশ্যই রেকর্ড ক্লাস পাবেন। আপনার কমেন্টটা রইলো। এবং তারপরেও রেকর্ড ক্লাসগুলো
আচ্ছা স্যার, আমি ক্লাসগুলো যাইতেছি। আচ্ছা ঠিক আছে, কাউসার ভাই প্রিমিয়াম ক্লাসে যুক্ত না, তারপর রেকর্ড ক্লাস চাচ্ছেন, ঠিক আছে। শামিমা আপু এবং কাউসার ভাই, উনাদের উদ্দেশ্যে শুধু উনারাই পাবে, আর কেউ না। উনাদের উদ্দেশ্যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করলাম, হোয়াটসঅ্যাপে নক দিলে রেকর্ড ক্লাসটা দেওয়া হবে। তবে উনারা ছাড়া যদি আর কেউ কমেন্ট করেন সেক্ষেত্রে নয়, মানে আর কেউ যদি এসএমএস করেন সেক্ষেত্রে নয়, যারা কমেন্ট করবেন শুধু তাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা রেকর্ড ক্লাস ঠিক আছে। এমা আপু, আমি যে ক্লাসটা মিস করছেন এক নাম্বার, শুধু সেটারই রেকর্ড দেওয়া হবে। তো ইনশাল্লাহ এমা আপুকেও দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে, চেক করবেন। হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ নক দিলে আমরা আপনাদেরকে রেকর্ড ক্লাসটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। সো যারা কিনা কমেন্ট করবেন মনে রাখবেন শুধু তাদেরকে রেকর্ড ক্লাসটা দেওয়া হবে, এক নাম্বার ক্লাস যারা মিস করছেন। আজকে 2 নাম্বার ক্লাসের এটা আপনাদের আমি সাথে শেয়ার করছি। আচ্ছা অন্তু ভাই জানিস এখন ক্লিয়ার। 2 নাম্বারে আমরা একটা জায়গায়, সরি 1 নাম্বার ক্লাসে আমরা একটা জায়গায় এসে থেমে গেছিলাম, বলেছিলাম নেক্সট ক্লাসে পড়বো। আজকেই সেই নেক্সট ক্লাস। দেখে নেন শিক্ষার্থীরা, আপনাদের স্ক্রিনটা বড় করে জুম করে নেন, লেখা আছে লক্ষ্য করে দেখুন। আমি আমি যখন স্টুডেন্ট লিখবো তখন সেটা কমন নাউন, কারণ স্টুডেন্ট বলতে পৃথিবীর কোটি কোটি স্টুডেন্টকে বোঝায়, এটা কমন নাউন। কিন্তু আমি যখন লিখবো এ গ্রুপ অফ স্টুডেন্ট, তখন কি এটা 50 লাখ মানে পৃথিবীর কোটি কোটি স্টুডেন্ট, নাকি এটা 50 জন মানে কোটি কোটি স্টুডেন্ট থেকে মাত্র কয়েকজন স্টুডেন্ট, ঠিক আছে। সো যখন একটা গ্রুপ বা টিম হয় সেটা কিন্তু কালেকটিভ হয়, আগের ক্লাসে শিখছি। তো স্টুডেন্ট যদি কমন নাউন হয়, এ গ্রুপ অফ স্টুডেন্ট এটা কোন নাউন হবে, কালেকটিভ নাউন। এই জিনিসটা থেকে আমরা কি শিখলাম, তার মানে এ থেকে বোঝা গেল স্টুডেন্ট তো কমন, এই স্টুডেন্টও কমন, কিন্তু এ থেকে বোঝা গেল কমন নাউনের আগে কিছু কিছু ওয়ার্ড, পয়েন্ট টু বি নোটেড, এটা আমি দাগ দিয়ে দিচ্ছি, কিছু কিছু ওয়ার্ড লিখলে, দেখেন কিছু কিছু ওয়ার্ড লিখলে তা কালেকটিভ নাউন হয়ে যায়। এখন সেই ওয়ার্ড গুলো আমরা দেখবো। দেখেন স্টুডেন্টও কমন নাউন, এই স্টুডেন্টও কমন নাউন, কিন্তু এই স্টুডেন্টের আগে গ্রুপ লেখার কারণে এটা কালেকটিভ হয়ে গেছে। এখান থেকে শিখলেন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা কমন নাউনের পূর্বে বসাইলে, এই যে পূর্বে বসাইলে সেটা কালেকটিভ নাউন হয়ে যায়, পুরাটা মিলে কালেকটিভ হয়ে যায়। এই স্টুডেন্ট যদি খালি লেখা থাকতো এটা কিন্তু কমন নাউন, এই স্টুডেন্ট কমন নাউন, কিন্তু স্টুডেন্টের আগে এই ওয়ার্ড গুলা, এই ওয়ার্ডটা লেখার কারণে শিক্ষার্থী এই স্টুডেন্টটা কালেকটিভ নাউন হয়ে গেছে। সেই ওয়ার্ড গুলাই আমরা জানবো কোন ওয়ার্ডের পাওয়ার এরকম যে ওয়ার্ড গুলো লিখলেই কমন নাউন কালেকটিভ নাউন হয়ে যায়। এই ওয়ার্ড গুলার স্ক্রিনশট আমি তুলে আপনাদের দেখাইছি, বইতে আছে। এইভাবে পড়লে বাপের জন্ম মুখস্থ হবে না, 100 বার একবার মুখস্থ করবেন 100 বার ভুলবেন। আমি জিনিসগুলো একটু সোজা করে লিখছি, বলা বাহুল্য এখানে 30টার মতো আছে, 30টা না 50টার কাছাকাছি আছে। আমি এখান থেকে কমিয়ে 25+ ইম্পর্টেন্ট গুলা আলাদা করে বাছাই করে নোট করছি এবং সেগুলা মনে রাখার টেকনিক করেছি। আজকে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল সোলজার্স কিন্তু আপনার কমন নাউন, কিন্তু এর আগে আর্মি অফ সোলজার্স যখন বসাবে না কালেকটিভ নাউন। স্টুডেন্ট কমন নাউন, এই ব্যাচ অফ স্টুডেন্টস, এই যে ব্যাচ, এটার জন্য পুরাটা এখন কালেকটিভ নাউন। এই ওয়ার্ড গুলাই আমরা সুন্দর করে শিখবো, এগুলা পরীক্ষায় আসে, এগুলো আমরা সুন্দর করে শিখবো। আচ্ছা উপরের ছক থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো নিয়ে সহজ করে উপস্থাপন করার একটা চেষ্টা আমি করছি। এখানে একটু হালকা করে পড়ার পর আরো সোজা করার জন্য আমরা একটু ছবিরও প্রেজেন্টেশন নিয়ে আসছি টুকটাক, ঠিক আছে। সো মোটামুটি সোজাই হবে আশা করি, জাস্ট আমার সাথে সাথে একটু তাল দিয়ে পড়বেন। শিক্ষার্থীরা একটু মনে রাখবেন, পাল, পাল মানে পশু পাখির যে পালটা হয়, এই যে গবাদি পশুর পাল, হাঁসের পাল, মুরগির পাল। মুরগি মানে হচ্ছে আপনার কমন নাউন, কিন্তু মুরগির পাল, আমার খামারের মুরগির পাল, ওই পালটা হচ্ছে কালেকটিভ নাউন, কারণ আমার খামারে যে মুরগিগুলা আছে ওগুলা কিছু সংখ্যক মুরগি, আর কিছু সংখ্যক মানে কমন নাউন। তো এই পালের ইংরেজিটা বাংলায়, পালটা বাংলায় কইলে তো বুঝবেন মুরগির পাল মানে কিছু মুরগি, এটা কালেকটিভ। কিন্তু পালের ইংরেজিটা আপনাকে জানতে হবে, হার্ড। এটা খুবই পরীক্ষায় আসে, যেটা আমি ডাবল টিক দিব, বুঝবেন যেটা মুখস্থ করা ফরজ। পাল হচ্ছে হার্ড, হার্ড বা ফোক, এটার উচ্চারণ হচ্ছে ফোক, ফ্লক না, ঠিক আছে, ফোক, এফ ও সি কে উচ্চারণ হবে, ফোক। সো পাল এটা কালেকটিভ নাউনের ক্ষেত্রে ইউজ হয়, ইংরেজি হচ্ছে হার্ট বা ফোক। মনে রাখবেন এগুলা সব এক্সাম্পল আছে, সামনে পাবেন।
আর দল বুঝাইতে শিক্ষার্থীরা দল দল বুঝাইতে প্যাক হয়, এটা শিখার দরকার নাই, এটা শিখবেন পালেরটা। এই গ্যাংটা শিখবেন, দল বুঝাইতে গ্যাং হয়, গ্যাং মানে মানুষের দল বুঝাইতে গ্যাং হয়। আর ঝাঁক শিক্ষার্থীরা যখন বলবেন পাল, পাল কিসের ক্ষেত্রে ইউজ করেন? গবাদি পশুর ক্ষেত্রে পাল ইউজ করেন, পশু। কিন্তু পাখির ক্ষেত্রে কি পাল ইউজ করেন না ঝাঁক ইউজ করেন? যে আমার বাসায় এক ঝাঁক মৌমাছি আসছে, ঝাঁক। এক ঝাঁক মাছ আজকে তুলে আনছি, মাছের ক্ষেত্রে, মাছির ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে ঝাঁক ইউজ করেন। ঝাঁক কি পৃথিবীর সকল মাছকে বোঝাচ্ছে? না ঝাঁক বলতে কিছু সংখ্যক মাছকে বোঝাচ্ছে, কিছু সংখ্যক মাছকে বোঝাচ্ছে। তার মানে এটাও একটা কালেকটিভ নাউন। এই ঝাঁক ইংরেজি আপনাকে জানতে হবে। ঝাঁকের ইংরেজি স্কুল বা শোল। কি খুবই আশ্চর্যজনক, স্কুলের বাংলা যেমন স্কুলও হয়, আবার স্কুলের বাংলা হচ্ছে ঝাঁক। আর শোল, শোল মানেও ঝাঁক। এগুলা পোকামাকড়ের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এটা পশুর ক্ষেত্রে ব্যবহার হয়, আর এটা পাখির ক্ষেত্রে, পোকামাকড় পাখির ক্ষেত্রে, আর উপর একটা গবাদি পশুর ক্ষেত্রে ব্যবহার হয়। এই আর মানুষের ক্ষেত্রে তো পাল ঝাঁক হয় না, মানুষের ক্ষেত্রে হয় দল। ওই দল ইংরেজি গ্যাং। এই এক, এই দুই, তিন। স্যারের বইতে এগুলা সব আসলে ই করে লেখা, এক সিরিয়ালে লেখা, সব এক সিরিয়ালে স্যারের বইতে এক সিরিয়ালে লেখা। কে পড়লে আসলে মুখস্থ ছাড়া উপায় নাই। কিন্তু আমি যদি আপনাকে একটু ইম্পর্টেন্ট গুলো আলাদা করে বাছাই করে দিই, দেখবেন আপনার নিজেরও ভালো লাগবে। আপনার পালের ইংরেজি জানতে হবে, আর পাল বসে পশুর ক্ষেত্রে। জিনিসটা আমি লিখে দিচ্ছি, যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আছেন তারা তো অবশ্যই পিডিএফটা পাবেন, কোনো সমস্যা নাই। প্রিমিয়াম যে গ্রুপে যারা যুক্ত আছেন নক দিলে পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে কালেক্ট করে নিবেন। আর আমাদের তো বিশেষ ডিসকাউন্ট চলতেছে, 50% ডিসকাউন্ট ফেব্রুয়ারি উপলক্ষে, বিজয় দিবস বিজয় মাস উপলক্ষে। তো আপনারা যারা ভর্তি হতে চান বা ভর্তি সম্পর্কে ডিটেলস জানতে চান কমেন্ট করবেন, হ্যাঁ? তো পাল হচ্ছে আপনার পশুর ক্ষেত্রে বোঝায়, আর ইংরেজি হচ্ছে হার্ট বা ফো। এগুলা দিয়ে সেন্টেন্স আমি দেখাবো, সমস্যা নাই। আর মানুষের ক্ষেত্রে তো পাল বলি না, দল যেটা গ্যাং। আর পাখি বা মাছ এদের ক্ষেত্রে ঝাঁক হয়। ঝাঁক ইংরেজি হচ্ছে স্কুল বা শোল। জাস্ট এই এক, এই এক, এই দুই, আর এই তিন, এই তিনটা আপনাকে একটু মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। এরপরে এখানে আরেকটা জিনিস লেখা হয়েছে আপনার, না দাগ দিলেই নয়। হ্যাঁ, ট্রুপ। ট্রুপ হচ্ছে বাহিনী বা সেনার ক্ষেত্রে বসে, বাংলা লিখে দিচ্ছি সেনা। এখন আমরা যদি বলি বানর সেনা, তাহলে ট্রুপ অফ মাঙ্কি। আমরা যদি বলি যে সৈনিকরা ঘোড়া দিয়ে যুদ্ধ করতে যাচ্ছে, তাহলে ঘোর সেনা, ট্রুপ অফ হর্স। আর যদি বলি যে না শুধু সৈন্যরা যাচ্ছে, তাহলে ট্রুপ অফ আর্মি। তাইলে মানুষের দল বুঝাইতে গ্যাং হয়, কিন্তু সৈন্য দল বুঝাইতে, ওটা পশুর ক্ষেত্রেই হোক মানুষের ক্ষেত্রেই হোক, ওইটা আপনার ট্রুপ হয়। এই জিনিসগুলো আমি আলাদা করে আপনাদের জন্য বেছে বেছে বের করছি, এগুলো একটু মনে রাখবেন। সেটা কি হয় শিক্ষার্থীরা? ট্রুপ হয়, ট্রুপ হয়। তো আমি যদি বলি মাঙ্কি, বানর সেনা, ট্রুপ অফ মাঙ্কি, ঘোর সেনা, ট্রুপ অফ হর্সেস, এবং সৈনিক, ট্রুপ অফ আর্মি। এই তিনটা বাদে ট্রুপ আসে না। আমি গবেষণা করে বের করছি ট্রুপ আসলে এই তিনটার মধ্যেই আসে। আর গবাদি পশুর ক্ষেত্রে হার্ট বা ফোক। গবাদি পশু এমনি তো কমন নাউন, কিন্তু হার্ট বা ফোক গবাদি পশুর আগে বসাইলে কালেকটিভ হয়ে যায়। মানুষ তো কমন নাউন, মানুষের আগে গ্যাং বসাইলে কালেকটিভ হয়ে যায়। এছাড়া পাখি কমন নাউন, কিন্তু পাখির আগে এক ঝাঁক পাখি, শোল বা স্কুল বসালে কালেকটিভ হয়ে যায়। এগুলো সেন্টেন্স আমি দেখাবো। সাধারণত পাল বা দল বুঝাতে হার্ট বা ফোক হয়, এই যে সুন্দর করে লিখছি আর কি, এখানে সুন্দর করে লেখা হয়েছে। সৈন্য দল বুঝাইতে ট্রুপ হয়, ঝাঁক বুঝাইতে শোল। দেখেন কত সুন্দর, দেখতেই ভালো লাগছে। যারা প্রিমিয়াম ব্যাচে আছেন অবশ্যই পেয়ে যাবেন, সমস্যা নাই। আর প্রিমিয়াম ব্যাচে যুক্ত হতে চাইলে 50% ডিসকাউন্ট নিতে চাইলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আর ঝাঁক বোঝাতে দেখেন শোল বা স্কুল হচ্ছে। পোকামাকড়ের দল বোঝাতে দেখেন কি হচ্ছে, এইটা একটু ব্যতিক্রম। পোকামাকড় একদম, পোকামাকড়ের দল বোঝাতে সোয়ার্ম হয়। দেখেন ঝাঁক, ঝাঁক হচ্ছে পাখির ঝাঁক, মাছের ঝাঁক, হ্যাঁ, পঙ্গপালের ঝাঁক। কিন্তু একদম যদি পোকামাকড় বলি ইনসেক্টস, সেই ক্ষেত্রে
আপনার সোয়ার্ম হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে, এটা আসে। এখানে আমি একটু ঝাঁক বলতে একটু উল্লেখ করে দেই আলাদা করে। আপনার পাখি, মাছ, মাছ এবং পঙ্গপাল। পঙ্গপাল মানে ফড়িং টরিং জাতে পঙ্গপাল, এগুলার ক্ষেত্রে আপনার শোল বা স্কুল হয় সাধারণত। পঙ্গপাল হয় না হইলেও পাখি এবং মাছের ক্ষেত্রে হয় শোল বা স্কুল। মানে এক ঝাঁক পাখি, এক ঝাঁক মাছ, কিন্তু একদমই নেহাত পোকামাকড়, তেলা পোকা, টিকটিকি, বিছা, হ্যাঁ, কেঁচো, এগুলা ইনসেক্টস, সেগুলোর ক্ষেত্রে সোয়ার্ম হয়। এটা গুরুত্বপূর্ণ, এটা নতুন, সোয়ার্ম হয়। তো এখানে আপনি দেখলেন যে নর্মালি সাধারণত এগুলা ফিক্স না। পাল বা দল বোঝাইতে হার্ট বা ফোক হচ্ছে, সেনা দল বোঝাইতে ট্রুপ হচ্ছে, ঝাঁক পাখি এবং মাছের শোল বা স্কুল হচ্ছে, আর পোকামাকড় হলে সোয়ার্ম হচ্ছে। আচ্ছা, এই দেখেন উদাহরণ দেওয়া আছে। ক্যাটেল, ক্যাটেলের বাংলা যারা জানেন না তাদের তো 16 আনাই বৃথা। ক্যাটেলের বাংলা হচ্ছে গবাদি পশু। ক্যাটেলের বাংলা কি শিক্ষার্থীরা? গবাদি পশু। তো গবাদি পশুর পাল বুঝাইলে অবশ্যই হার্ড হবে বা ফোক হবে, যেটা দেন সেটাই হবে। হার্ড অফ ডিয়ার, এই যে পশুর একটা দল, হ্যাঁ, ডিয়ার হরিণের দল, পশু, পশুর দল বলতে হার্ট বা ফোক। এই যে এ ফোক অফ শিপস বা এ হার্ট অফ শিপস একই জিনিস। ফোক অফ শিপস মানে কি? ভেড়ার দল। হ্যাঁ, এই যে সোলজার্স, যখনই সৈন্যের দল তখন ট্রুপ। হ্যাঁ, হর্স যখনই ঘোড়সওয়ারের দল তখনও ট্রুপ। বানর সেনা, মাংকি, তখনও কি ট্রুপ। বানরের ক্ষেত্রে আপনি হার্ট দিতে পারবেন না, বানরের ক্ষেত্রে ফোক দিতে পারবেন না, বানর বলতে সেনা বোঝায়, বানর সেনা, তখন হচ্ছে ট্রুপ। ঠিক আছে? এই যে দেখেন ব্যবহারগুলো আমি দেখাচ্ছি, সুন্দর করে বলেছিলাম দেখাবো, দেখাচ্ছি। যারা প্রিমিয়াম ব্যাচে আছেন এই সুন্দর এই নোটটা পেয়ে যাবেন। এই সুন্দর নোটটা পাইলে হবে কি, এই এক লাইনে ভুগি চুগি মুখস্থ করা লাগবে না, সুন্দর করে ধরে ধরে এখান থেকে পড়া শুরু করবেন, আর এই এক্সারসাইজ গুলা পড়বেন, আর আমার রেকর্ড ক্লাসটা দেখবেন, সুন্দর করে এগুলো এক ক্লাসে হয়ে যাবে, শুনে শুনে পড়া শেষ। তো ট্রুপ হলো, তারপরে শোল, এই দেখেন শোল মানে ঝাঁক। স্কুল অফ ফিশ এটাও হবে, কিংবা শোল অফ ফিশ এটাও হবে। হ্যাঁ, আর ইন পোকামাকড়, এই যে এটা কি পোকা? এটা এটা মৌমাছি পোকা। ফ্লাইস মানে মাছি, মাছি, মৌমাছি, ইনসেক্টস, এগুলার ক্ষেত্রে সোয়ার্ম হয়। খুবই গুরুত্বপূর্ণ এই সোয়ার্মটা। হ্যাঁ, এটা আমি বারবার বলছি, মানে জেনে বুঝে বলতেছি, সোয়ার্ম হয়, এটা পড়বেন। আর ঝাঁক, পাখির ঝাঁক, মাছের ঝাঁক, বিশেষ করে শোল বা স্কুল দুইটাই হয়। তবে তবে আপনার মাছি, ইনসেক্টস, এই যেটা কি মৌমাছি, এগুলোর ক্ষেত্রে সোয়ার্ম হয়, পোকামাকড়ের ক্ষেত্রে সোয়ার্ম হয়। যদি মৌ মাছির ঝাঁক না বুঝায়, আচ্ছা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, দেখেন বাংলা লেখা পারি না। মৌমাছির ঝাঁক না বুঝায়, যদি মৌমাছির ঝাঁক বুঝায় তাইলে অবশ্যই সোয়ার্ম অফ বিজ। ওই দেখ এক ঝাঁক মৌমাছি, মৌমাছি আসতেছে, তুই মৌমাছির চাক ভাঙ্গা মধু খাইছস না, ওই দেখ তোরে কামড়াইতে এক ঝাঁক মৌমাছি আসতেছে, তখন হবে সোয়ার্ম অফ বিজ। কিন্তু আমার বন্ধু বলল, ওই দেখ তুই মধু খাইছস না, ওই দেখ চাক থেকে মধু আসতেছে, চাকের, সরি, চাক থেকে মৌমাছি আসতেছে, কি বললাম, চাক থেকে মৌমাছি আসতেছে, এটাও হয় যে চাক থেকে মৌমাছি তোকে ধরতে আসতেছে। এরকম যদি হয় তখন চাকের মৌমাছি বুঝাইতে হাইভ হয়, এ একটাই ব্যতিক্রম, এটা ওয়ান সিঙ্গেল, এক পিস মাল। হাইভ অন্য কিছুতে ব্যবহৃত হয় না, শুধুমাত্র আপনার ইসে ব্যবহৃত হয়, মৌমাছির ক্ষেত্রে হাইভটা ব্যবহৃত হয়। চাকের মৌমাছি বুঝাইতে হাইভটা ব্যবহৃত হয়, হাইভ অফ বিজ। এছাড়া ঝাঁক বুঝাইতে ঝাঁক, ঝাঁকের বাংলা লেখাটা কই, এই যে ঝাঁক, ঝাঁক বুঝাইতে সোয়ার্ম, সোয়ার্ম অফ বিজ, কারণ ঝাঁক বুঝাইতে শোল হবে না, কারণ বিজ হচ্ছে পোকামাকড়, সোয়ার্ম অফ বিজ। কিন্তু চাক, চাকের মৌমাছি, তাহলে হাইভ, হাইভ অফ বিজ মানে মৌমাছির চাক। আমি বুঝাইতে পারতেছি কিনা একটু জানাবেন। এই তো, এই যতটুক পর্যন্ত এতক্ষণ পড়াইলাম, হার্ট, ফোক, ট্রুপ, শোল, স্কুল, সোয়ার্ম, এন্ড লাস্টলি হাইভ, এইগুলাই হচ্ছে পরীক্ষায় 70% আসে, বেশি আসে। এখন বাকি 30%-এর মধ্যেই কে টিকবে কে টিকবে না ওটা নির্ধারিত হয়। এবার ব্যতিক্রম গুলা পড়বো, আর ব্যতিক্রম গুলা পড়ার আগে আমাকে একটু, যারা ক্লাসে আছেন আমাকে একটু জানাবেন যে আমি
এই লেখাগুলা, বইয়ের লেখাগুলা সোজাভাবে উপস্থাপন করতে পারতেছি কিনা, যারা পেইড কোর্সে আছেন বা ফ্রিতে আজকে ক্লাস যারা করছেন সব একটু জানাবেন যে এই পড়াগুলা আমি কি স্যাটিসফাইড হইতে আপনাদের বুঝাতে পারছি কিনা। আমি লাস্টে এটাও প্রমাণ করে দেখাবো, পড়া শেষ করে এই পৃষ্ঠাটা পড়াবো, তখন দেখবেন যে সোজা হয়ে গেছে। একটু জানাবেন যে জিনিসটা, প্রেজেন্টেশনটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা, একটু কমেন্ট করে জানান। কুইক, কারো সমস্যা থাকলে সেও কমেন্ট করতে পারেন, একটু দ্রুত করেন শিক্ষার্থীরা। তো সাউন্ড নিয়ে সমস্যা হচ্ছিল অন্তু ভাইয়ের, তো উনি জানিয়েছে যে আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার। এদিকে ফারজানা আপু জানিয়েছে যে ঠিক মতো লিঙ্ক পাচ্ছে না, যেটা কিনা ফ্রি ক্লাস গুলাতে হয়ে থাকে। সামনে বিসিএস আছে, এনটিআর সিএ আছে, রিস্ক নিয়ে লাভ নাই। যারা কিনা আসলে ক্লাসগুলো ভালো লাগে প্রিমিয়ামে যুক্ত হয়ে যান, একটা প্রিমিয়াম আলাদা ফিল পাবেন ইনশাল্লাহ। তো তারপরে অন্তু ভাইয়ের এখন সমস্যা হচ্ছে না, সাউন্ডে ক্লিয়ার। আচ্ছা, আমি প্রশ্ন করেছিলাম যে কি অবস্থা, কিরকম লাগছে, কাউসার ভাই জানিয়েছে উনি বুঝতে পারছে আলহামদুলিল্লাহ, উনি আমাদের ফ্রি ব্যাচে যুক্ত আছে। আচ্ছা, মাসুদ ভাই আলহামদুলিল্লাহ উনারও ভালো লাগছে বলছে আলহামদুলিল্লাহ, সহজ লাগছে। শামিমা আপুর অপূর্ব লেগেছে আলহামদুলিল্লাহ অন্তু ভাইয়ের। আচ্ছা, রাফা আপু বলেছে উনি আগে এটা পড়েছেন বাট এগুলা গুলে যেত, এখন অনেকটাই ভালো মনে থাকবে, অনেক সহজ লাগছে ওনার কাছে আলহামদুলিল্লাহ। এইটাই জিনিস যে আসলে বইয়ের জিনিসগুলো আমাদের ভয় লাগে, আমরা এটা আশা করি কেউ যদি একটু সোজা করে দিত, একটু সাজায় দিত, তাইলে না হয়ে যাইতো, সোজা মনে রাখতে পারতাম। সেইটার দায়িত্বই আসলে আমি নিছি। শুধু আপু এই একটা পৃষ্ঠার না, পুরা মাস্টার বইয়েরই, যারা কিনা প্রথম থেকে ক্লাস করেন, আমি হলপ করে বলতে পারি সবাই সন্তুষ্ট আছেন বিধায়ী আমার সাথে এতদিন ধরে যুক্ত আছে, এই আলহামদুলিল্লাহ, এটাই আমি আশা করি। সো ইনশাল্লাহ পুরা বই এরকম সোজা করে শেষ করে আমি দায়িত্ব নিয়েছি। তো এতক্ষণ যেগুলো আপনাদের দেখালাম সেটা হচ্ছে 70% এখান থেকেই প্রশ্ন হয়। আরেকটু রিভিশন দিয়ে যায়। দল বোঝাইতে হার্ট বা ফোক, সৈন্য দল বোঝাইতে ট্রু, ঝাঁক বোঝাইতে স্কুল বা শোল, আর পোকামাকড় হইলে সোয়ার, আর লাস্টলি ইসাকের মৌমাছি হইলে হাই। এতটুক। এবার ব্যতিক্রম, ব্যতিক্রম গুলা একটু বেশি ব্যতিক্রম দেখে আমি এখানে চিত্র যোগ করার চেষ্টা করেছি, জানি জিনিসগুলা আমাদের মনে থাকে বেশি। এগুলো একটু বেশি ব্যতিক্রম, একটু কষ্ট হবে, একটু কষ্ট করে এগুলা মুখস্থ করতে হবে, একটু এতটুকু বলতে পারি, তবে আমি যতটুকু সম্ভব সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শিকারী কুকুর বা নেকড়ে কুকুরের দল, নর্মাল দল হইলে, সাধারণত দল হইলে হার্ট বা ফোক, দ্যাটস ইট। কিন্তু শিকারী কুকুর, ধরেন কোন জায়গায় মার্ডার হয়েছে, তখন এখানে আপনার একটা তদন্ত কমিটির একটা কুকুর যায়, আবার কেউ পোষা কুকুর সেটা শিকারী বানাইছে। নেকড়ে মানে হিংস্র যে কুকুর যে দলটা, সেটা হচ্ছে প্যাক, এটা মাথায় রাখবেন, প্যাক, প্যাক অফ হাউন্ডস, প্যাক অফ ওলস, এটার থেকে নিচেরটা বেশি আসে, প্যাক অফ ওলস। ওলস নর্মাল কোনো গৃহপালিত পশু না, ওলস হচ্ছে হায়না, হিংস্র। হিংস্রতা বুঝাইতে হইলে প্যাকটা আসে। এগুলা ব্যতিক্রম, কম আসে, তবে যখন আসে এগুলা যারা পারে না তাদেরই চাকরি হয়।
এটাই তো স্বাভাবিক, ব্যতিক্রম গুলা যারা পারবে তাদেরই তো চাকরি হবে, তাই না? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। হিংস্রতা বোঝাতে প্যাক হয়, আমি একটা সোজা করার জন্য লিখে দিচ্ছি, হিংস্রতা বোঝাতে, হিংস্রতা বোঝাতে প্যাক হয়, এই যে উপরে প্যাক, প্যাক হয়, প্যাক অফ হাউন্ডস। এখানে হাউন্ডস বলতে শিকারী কুকুর, ডগ না, হাউন্ডস মানে শিকারী কুকুর বোঝায়। হ্যাঁ, আর প্যাক অফ ওলস মানে হচ্ছে নেকড়ে, খেকশিয়াল। শিক্ষার্থীরা এইটা খুব ইম্পর্টেন্ট এবং সোজা, একবার পড়লেই হবে। শুনেন, আমাদের যে প্রশ্নগুলা করে পিএসসি না, বা যারা করে, এরা ডিরেক্টর না, না এরা তো ডিরেক্টর। বা আমাদের ধরেন আমরা কোনো অনুষ্ঠানে দিতে যাব, সামনে যে জাজ বসছে প্যানেল, প্যানেলরা তো ডিরেক্টর, তাই না? এই ডিরেক্টর যখন একজন হয় তখন তো ডিরেক্টর, কিন্তু ডিরেক্টর তারা একজন হয় না, 4-5 জন নিয়ে হয়, ওটা হয় বোর্ড অফ ডিরেক্টর। ঠিক আছে, মানে ডিরেক্টরদের সাথে বসে বোর্ড। যখন শুধু ডিরেক্টর বলবে এটা কমন নাও, কিন্তু এই যে আগে যুক্ত করলাম বোর্ড অফ ডিরেক্টর, এটা হচ্ছে কালেকটিভ নাও। ঠিক আছে, মানে এখানে কিছু সংখ্যক ডিরেক্টর বোঝাচ্ছে। আর এক্সপার্ট, ধরেন ডিরেক্টররা চাচ্ছে এই নির্দিষ্ট একটা কাজের জন্য একদল এক্সপার্ট নিবে। এক্সপার্ট একজন না, এক দল এক্সপার্ট নিবে, মানে 5-7 জনের একটা টিম নিবে আর কি, দল। এখন এক্সপার্টদের দলকে আর গ্যাং বলা যায় না, এক্সপার্টদের দলকে বলা লাগে প্যানেল। এই জিনিসগুলো জানতে হবে। যখন এক্সপার্টদের থেকে সিনিয়র যারা ডিরেক্টর, তাদের যখন দল বোঝায় তখন বোর্ড অফ ডিরেক্টর। হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরস। আর যখন এক্সপার্টদের দল বোঝায় তখন এটা প্যানেল অফ এক্সপার্ট হয়। খুবই গুরুত্বপূর্ণ। এইটা আপনার ওই পেজটাতে, মাস্টার বইয়ের পেজটাতে একটা এক জায়গায় আরেকটা আরেক জায়গায় লেখা, আমি কষ্ট করে জিনিসটা সুন্দর করে পাশাপাশি সাজিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি। বোর্ড অফ ডিরেক্টর, ডিরেক্টরদের ক্ষেত্রে বোর্ড, আর প্যানেলের ক্ষেত্রে এক্সপার্ট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটু সামনে আগাই, আমরা অনেক সময় চাকরি প্রার্থী বই কিনে আমাদের লাইব্রেরিটা ভরে, আমাদের ছোট লাইব্রেরিটা ভরে ফেলছি, মানে সবার একটা ছোট লাইব্রেরি থাকে, ধর আপনার পড়ার টেবিলই বই দিয়ে ভরা, আপনি বসেন না কিন্তু বই পড়ার টেবিল দখল করে আছে। এই যে বইয়ের গাদা, এই বইয়ের গাদা হচ্ছে পাইল। আপনি এখন বইয়ের গাদা তৈরি করে আলহামদুলিল্লাহ ক্যাডার হয়ে গেছে, এখন ঢুকছেন চাকরিতে, শান্তির তো চাকরি না, আপনার এক গাদা ফাইল দিচ্ছে, এখন তার বই দিব না পোলাপান, এখন কি দিব, ফাইল দিব। তো এক গাদা ফাইল, গাদা ইংরেজি হচ্ছে, ফাইলের গাদা হচ্ছে হিপ। দেখছেন মিলান? আপনি আপনার পড়ার টেবিলের দিকে তাকান, নির্ঘাত যেহেতু চাকরি প্রার্থী, বই দিয়ে আপনার টেবিল ভরা, স্বাভাবিক, পড়েন বা না পড়েন বই দিয়ে টেবিল ভরা, ওটা হচ্ছে পাইল অফ বুকস। এখন ধরেন আপনার সিনিয়র ভাই চাকরি পেয়ে গেছে, ভাই চাকরি কিরকম, আর বলিস না, দেখতে গেলে ফাইল আর ফাইল, ওটা হবে হিপ অফ ফাইল। ঠিক আছে, এবার হিপ হপ ফাইল যতই কষ্ট হোক, কিন্তু ক্যাডার মানে কি, টাকা টাকা, সৎভাবে ক্যাডার চলে, সবাই দুর্নীতিগ্রস্ত আমরা। ক্যাডার মানে কি ভাই, টাকা টাকা, তাই না? টাকা টাকা, দুর্নীতি, ঘুষ। ওই খবর তো সবাই জানেন যে আইটি ক্যাডার ছাইরা নন ক্যাডারে আপনার রেজিস্ট্রি অফিসে যারা বসে, সাব রেজিস্ট্রার, ওইটা ওই পদে চলে গেছিল। এই খবর তো মাঝখানে 2-1 বছর আগে ভাইরাল হয়েছিল, যে আইটি ক্যাডার, ফ্রেশ ক্যাডার ছেড়ে নন ক্যাডারে চলে গেছে সাব রেজিস্টার পদে। কেন? কারণ সাব রেজিস্টারে ঘুষ আর ঘুষ। ঠিক আছে, তো আপনার যখন হিপ অফ ফাইল দেখা শেষ করে আপনার ট্যাগ মানে পকেট ভরতে থাকবে, আপনার টাকার গাঁট আসতে থাকবে, সে টাকার গাঁট ইংরেজি ওয়ার্ড, নট ওয়ার্ড, ওয়ার্ড না, ওয়ার্ড, ওয়ার্ড অফ নোটস। দেখছেন আমি জিনিসগুলা কিন্তু সাজাইছি, আপনি ওই পেজটা দেখতে পারেন, মাস্টার বই সাজানো নাই, আমি অন্তত পক্ষে এতটুকু হলেও আপনার জন্য সোজা করে দিতে পারছি, জিনিসগুলা সুন্দর দেখতে নোট আকারে সাজিয়ে লিখছি, এতটুকু করতে পারছি। তো চাকরি প্রার্থী, আপনার টেবিলে গাদা গাদা বই, ঠিক আছে, পাইল অফ বুকস, দ্যাটস ইট। চাকরি পাইছেন, আপনার ডেস্কে এখন বইয়ের পরিবর্তে গাদা গাদা ফাইল, তখন হবে হিপ অফ ফাইলস, দ্যাটস ইট। এখন হিপ অফ ফাইল ম্যানেজ করার পর আলহামদুলিল্লাহ আপনার পকেটে গাদা গাদা টাকা আসতেছে, টাকার গাঁট, গাঁট আসতেছে, গাঁট ইংরেজি ওয়ার্ড, ওয়ার্ড অফ নোটস। এইভাবে সাজাইছি। এগুলা কিন্তু পরীক্ষাতে আসে, শিক্ষার্থী নবম গ্রেডের চাকরিগুলাতে, দশম গ্রেডের চাকরিগুলাতে তো আসে, নবম গ্রেডের চাকরিতেও আসে। তো শিক্ষার্থীরা এগুলা থেকে আসলে ভালো টিচার বা খারাপ টিচারের পার্থক্য তৈরি হয়।
সরি, ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্টের পার্থক্য তৈরি হয়, যেগুলা যারা জানতে পারবে তারাই কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে থাকবে ভালো স্টুডেন্ট হিসেবে। আপনারা বুঝতে পারতেছেন কিনা ঠিক মতো একটু জানাবেন। এখান থেকে আমরা একটুই করি, শিকারী দল মানে হিংস্র দল বুঝাইতে প্যাক হয়। ফর এক্সাম্পল, হিংস্র কুকুর বা হিংস্র নেকড়ে, প্যাক অফ হাউন্ডস কুকুর, আর প্যাক অফ ওভস মানে হিংস্র। আর যদি আমি এক্সপার্টদের দল বোঝাই তাহলে প্যানেল অফ এক্সপার্ট হয়, আর ডিরেক্টরদের যদি দল বোঝাই তাহলে বোর্ড অফ ডিরেক্টর হয়। ঠিক আছে, ফাইন। এরপরে যদি আমি বইয়ের গাদা বুঝাই, আপনার পাইল অফ বুকস। এরপরে যদি আমি ফাইলের গাদা বুঝাই তাহলে হিপ অফ ফাইল। টাকার গাদ বুঝাই তাহলে ওয়ার্ড অফ নোটস। এটা আমি বুঝাই দিলাম সুন্দর করে। এবার এইগুলা একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি, ছবি ইনক্লুড করেছি, একটু দেখে নেন এক নজরে। দেখে নিন, এই যে এইখানেও গাছ আছে, এইখানেও গাছ আছে। একটু দেখেন তো, এই গাছটা কত সুন্দর সাজানো না, সারি সারি সাজানো। আর এই গাছটা সাজানো কি নাকি ঝোপঝাড়, বাঁশের ঝাড়, বাঁশ বাগান? চিন্তা করবেন, যেটা সারি সারি গাছ, রাস্তার দুই ধারে একটা রোমান্টিক প্লেস, একটা সারি সারি গাছ, হাঁটতে নিজের সঙ্গিনীকে নিয়ে, নিজের ওয়াইফকে নিয়ে হাঁটতে কতই না ভালো লাগবে শিক্ষার্থীরা। এই সারি সারি গাছের এই মনোরম দৃশ্যকে বলা হয় গ্রোভ অফ ট্রিজ। গ্রোভ অফ ট্রিজ। আর বাঁশঝাড়, ওই যে পরীক্ষা না পারলে বাঁশ বাগানের ছবি দেয় না, এই মানে সামনে পরীক্ষা আসলে আমাদের আগে গ্রুপে এরকম বাঁশঝাড়ের ছবি দিত, মানে সামনে বাঁশ খাইতে হবে এরকম একটা বিষয়। তো বাঁশঝাড় কিংবা ঝোপঝাড়, একটু ক্লামজি যেগুলা, একটু এরকম ঝোপঝাড়, সেটাকে বলা হয় ক্লামস অফ ট্রিজ। সুন্দর না? ঝোপঝাড়, বাঁশের বাগান, ক্লামস অফ ট্রিজ। আর যেটা সুন্দর সারি সারি গাছ, ওটা গ্রোভ অফ ট্রিজ। একটু কষ্ট হলেও জিনিসটা চিত্র দেখে মুখস্থ করে নিতে হবে। আর তখন আপনাকে জিনিসটা জিজ্ঞেস করতে পারে যে কোনো জায়গায় সারি সারি গাছ বিষয়টা কি, গ্রোভ অফ ট্রিজ, এবং গাছের ঝোপঝাড় কি, ক্লামস অফ ট্রিজ। বা ধরেন আপনি ক্লামস অফ ট্রিজ জানেন, গ্রোভস অফ ট্রিজ জানেন না। ধরেন ক্লামস অফ ট্রিজ এবং গ্রোভ অফ ট্রিজ দুইটাই অপশনে আছে, কিন্তু চালাকি করে ক্লামস অফ ট্রিজ এখানে ট্রিজ না লিখে ট্রি লেখছে, তার মানে সিঙ্গুলার, ভুল করছে। আর গ্রোভ অফ ট্রিজ এইটা ঠিক লেখছে, তখন তো বাপের জন্মে এটা উত্তর হবে না, এটা টিকাইতে হবে, টিক দিতে হবে। কিন্তু আপনি জানেনই না যে গ্রোভ অফ ট্রিজ হয়, তখন কিন্তু আপনি এটাকে যতই বুঝছেন না কেন, তারপর এটাকে টিক দিবেন, তখন ভুল হয়ে 1 নাম্বার লস হয়ে যাবে। তো আপনাকে জানতে হবে দুইটাই, সারি সারি গাছ সুন্দর সাজানো, গ্রোভ অফ ট্রিজ, আর বাঁশঝাড় ঝোপঝাড় হচ্ছে ক্লামস অফ ট্রিজ। একটু ছবি দেখে মনে রাখতে হবে। আর যখন এই ঝোপঝাড়ের মতো গাছ না হয়ে একদম ঝোপঝাড়, এই যে ঝোপঝাড় না, এটা ঝোপঝাড়, ঝোপঝাড় ঝাড় আগাছা, মানে এখানে একটা কিছু পড়লে তো খুঁজে পাওয়া যাবে না, ঝোপঝাড়, তখন ক্লামস অফ বুশেস। ক্লামস অফ বুশেস মানে ঝোপঝাড়। আর বাঁশবাগান বা ঝোপঝাড়ের গাছপালা ক্লামস অফ ট্রিজ। আর সুন্দর সুন্দর গাছপালা সারি সারি, সেটা হচ্ছে গ্রোভ অফ ট্রিজ। দেখি তো কি লিখেছি, সারি সারি গাছ গ্রোভ, বাঁশঝাড় কিংবা ঝোপঝাড় ক্লাম। তো বাঁশঝাড় হইলে ক্লামস অফ ট্রিজ, ঝোপঝাড় হইলে ক্লামস অফ বুশেস, আর সারি সারি সুন্দর সুন্দর গাছ হচ্ছে গ্রোভ অফ ট্রিজ। সো গ্রোভ অফ ট্রিজ, ক্লামস অফ ট্রিজ, আর এটা যেহেতু ঝোপঝাড়, ক্লামস অফ বুশেস। শিক্ষার্থীরা চিত্র দেখে কি এগুলো বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। চিত্রের এরকম প্রেজেন্টেশন কিরকম লাগছে, ইফেক্টিভ কিনা একটু জানাবেন। দেখে নেন শিক্ষার্থীরা, আমি ধরেন আপনি আমার একজন কৃতি স্টুডেন্ট, আপনি অনেক ভালো পরীক্ষায় ফলাফল করছেন। এখন আপনাকে আমি 20-30টা ফুল এভাবে সাজিয়ে দিছি, ঠিক আছে না? কিন্তু ধরেন আপনি আমার কোনো আত্মীয়, ওইভাবে কোনো অ্যাচিভমেন্টও করেন নাই, আমার কিছু ফুল ভালো লাগছে, আমি 20-30টা ফুল এমনি আপনার জন্য কিনে নিয়ে আসছি। এই ফুলটা সাজানো তোড়া আকারে, তোড়া তোড়া, কিন্তু এই ফুলগুলা সাজানো না, তোড়া আকারে না, জাস্ট খালি র্যান্ডম ফুল। শিক্ষার্থীরা ফুলগুলা যখন তোড়া আকারে থাকে, এই তোড়া ইংরেজি হচ্ছে বুকে, ঠিক আছে? যদিও উচ্চারণটা বউকেট মনে হয়, কিন্তু উচ্চারণ হচ্ছে বুকে। হ্যাঁ বুকে, তোরা এটার উচ্চারণ হবে বুকে, এটা মনে রাখবেন, বুকে।
বৌকুয়েট না, বুকে। তোড়া ইংরেজি বুকে। যখন ফুলগুলো আমি আপনাকে তোড়া আকারে সাজিয়ে দিব তখন বুকে অফ ফ্লাওয়ার, ঠিক আছে। আর যখন ফুলগুলো আমি আপনাকে এলোমেলো ভাবে দিব, না তোমার লেগে 20টা ফুল আনছি ধরো, এরকম এলোমেলো বা নর্মাল ভাবে, তখন হয় বাঞ্চ। এইটা একটু মনে রাখতে হবে। বাঞ্চের থেকে বুকেট ইম্পর্টেন্ট বেশি, বুকে অফ ফ্লাওয়ার্স এটা চলে বেশি। বুকে অফ ফ্লাওয়ার্স মন্ত্রী মিনিস্টারদের বা যারা কৃতকর্ম মানে কৃতকার্য মানে করে বা ভালো রেজাল্ট যারা করে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য ফ্লাওয়ার গুলা তোড়া আকারে সাজিয়ে দেয় না, তো হচ্ছে বুকে অফ ফ্লাওয়ার্স। আর র্যান্ডমলি যখন ফ্লাওয়ার কাউকে দিই ওটা হচ্ছে র্যান্ডমলি একটা না, এক গুচ্ছ ফ্লাওয়ার, সেটা বাঞ্চ। এই যে গুচ্ছ ফুল দেখছেন, বাঞ্চ। আর তোড়া আকারে বুকে, ঠিক আছে। এই জিনিসটা আমি ছবি আকারে দিলাম। বাঞ্চ মূলত গুচ্ছ বা ছড়া বোঝায়। এই বাঞ্চটা ফুলের ক্ষেত্রে না, বাঞ্চটা অন্য কিছুর ক্ষেত্রে হবে বাঞ্চ অফ বানানা। ধরেন আমি 20-25টা কলা নিয়ে আসলাম, এক গুচ্ছ কলা, তাহলে বাঞ্চ অফ বানানা। আমি এক গুচ্ছ আঙ্গুর, আঙ্গুর তো এক গুচ্ছ আঙ্গুর, তাই না? ওই এক গুচ্ছ আঙ্গুর এক গুচ্ছে 20-30টা ধরেন আছে, তো বাঞ্চ অফ গ্রেপস। এই এই হচ্ছে আপনার বিষয়। তো গ্রোভ অফ ট্রিজ, ক্লাম্পস অফ ট্রিজ, ক্লাম্পস অফ বুশেস, দ্যাটস ইট। এরপরে বুকে অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। এবং এখানে এই যে pile of paper, heap of files, wad of notes, panel of expert, board of directors, and pack of horns and pack of wolves, এগুলা হচ্ছে লেভেল 2। লেভেল 1 তো খুব ইজি ছিল, যেগুলা ছবি ছাড়াই দেখাইছি। এটা হচ্ছে লেভেল 2। মোটামুটি লেভেল 1 এবং লেভেল 2 থেকেই 95% কমন পড়ে যায়। আমি স্যারের ওই পুরা পৃষ্ঠা ধাপে ধাপে সুন্দর করে সাজাইছি। মোটামুটি দুইটা লেভেল থেকে 95% কমন পড়ে যায় আলহামদুলিল্লাহ। এবার যারা কিনা আরেকটু ভালো স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আরো কিছু অতিরিক্ত, যেগুলোকে আমরা বলতে পারি মিসালানিয়াস। একটু খেয়াল করেন, এক গুচ্ছ মুরগির বাচ্চা, মুরগি তার একটা বাচ্চা দেয় না, অনেকগুলা বাচ্চা দেয়। এ ব্রুড অফ চিকেন্স, এগুলো একটু এক্সট্রা। আপনারা যদি চান লেভেল 2 পর্যন্ত মনে রাখলেই হবে, 95% এখান থেকেই আসে। লেভেল 2 পর্যন্ত পড়লেই হবে। এগুলো হচ্ছে একটু এক্সট্রা পোলাপানদের জন্য, যারা একটু বেশি পড়তে পছন্দ করে আর কি। তো আমি সবাইকেই কাভার করি, তাই সবার উদ্দেশ্যে আমি ক্লাসগুলা নেওয়ার উদ্দেশ্যে এগুলা দিয়ে রাখছি আর কি। ধরেন মুরগি একসাথে অনেকগুলা বাচ্চা দিচ্ছে, বাচ্চাকে তা দিচ্ছে, তো ব্রুড অফ চিকেন ইনসাইড দা হেন, হেনের তলে এক গুচ্ছ বাচ্চা আছে, ব্রুড অফ চিকেন। এখন ধরেন সিংহের দল, এই যে দেখেন সুন্দর শাবক, এটা এটা মনে হয় বকুন্ডা, এটা তো জামাই যদি হয়, জানি না, কনফিউজড। এই দুইটার একটা হবে নাকি দুই বউ, জানি না, যাকে সিংহের দল মানে একটা সিংহের পরিবার, এ প্রাইড অফ লায়ন্স। এটা যে সিংহের পরিবারকে বোঝায়, সিংহের দল, সিংহের দল বা সিংহের পরিবার, সিংহের দল, এ প্রাইড অফ লায়ন্স, ঠিক আছে, এ প্রাইড অফ টাইগার্স হইতে পারে। শিক্ষার্থীরা কি দেখতেছেন, একটা তারা না অসংখ্য তারা, অসংখ্য তারা, তারার মেলা, অসংখ্য তারা। এটা বলবো না যে এ লট অফ স্টার্স, নো। এটা আমরা এখন চাকরি প্রার্থী, আমরা এরকম ফালতু ইংরেজি বলবো না। গ্যালাক্সি অফ স্টার্স, তারা আর তারা, অসংখ্য তারা, তারকাপঞ্জি হইলে গ্যালাক্সি অফ স্টার্স হয়। এবং এখানে একটা শব্দ দেখছেন না অনেকগুলা শব্দ একসাথে লেখা, অনেকগুলা শব্দ এরকম একসাথে লেখা থাকলে ক্লাস্টার অফ ওয়ার্ডস হয়, শব্দ সমষ্টি। দেখেন অনেকগুলা শব্দ একসাথে, ক্লাস্টার অফ ওয়ার্ড। দেখছেন চিত্র দেখেই তো মনে থাকা যায়। আমি ধরেন ঢেকে রাখলাম এই অনেকগুলা চিকেন, এই চিত্রের ইংরেজি কি স্যার? আ ব্রুড অফ চিকেনস হবে। এই দেখেন এখানে সিংহের একটা পরিবার দেখা যাচ্ছে, এটার ইংরেজি কি হবে? এটা পাজেল গেমের মতো, এখানে প্রাইড অফ লায়ন। দেখেন এই চিত্রে অনেকগুলা শব্দের ছবি দেখা যাচ্ছে, অনেকগুলা শব্দ, এটা আমরা কি দিব? অনেকগুলা শব্দ হইলে সেটা হয় ক্লাস্টার অফ ওয়ার্ডস, ক্লাস্টার অফ ওয়ার্ডস। একইভাবে অনেকগুলা তারা, এ লটস অফ স্টার্স না, গ্যালাক্সি অফ স্টার্স। শিক্ষার্থীরা এরকম ইংরেজি শিখে কিরকম লাগছে জানাবেন। এইটাই হচ্ছে আমাদের লাস্ট, কিউট কিউট পাখি, চড়ুই পাখি, অনেকগুলা চিকেন মানে চিকেনের বাচ্চা, ছোট বাচ্চা, এ ব্রুড অফ চিকেন। একদল সিংহ, এ প্রাইড অফ সিংহ। অনেকগুলা স্টার্স, গ্যালাক্সি অফ স্টার্স। অনেকগুলা শব্দ, ক্লাস্টার অফ ওয়ার্ডস। এ পাখি কি দুষ করছে? অনেকগুলা চড়ুই পাখি, পয়েন্ট টু বি নোটেড, অন্য কোনো পাখি না, চড়ুই পাখি হইতে হবে। মনে হয় চড়ুই বানানটা হয়েছে স,
চ রুই, আশা করি হইছে। চ দৈশূন্যর দীর্ঘ রস্যই, জানি না আপনারা হয়তো বাংলায় আরো ভালো আছেন, তারা আশা করি বানানটা জানেন। আমার মতে এটা হতে পারে সরুই। এ সরুই এর দল, চড়ুই এর দল, এই দেখেন চড়ুই এর দল, এটাকে বলা হচ্ছে হোস্ট অফ স্প্যারোস। মনে রাখবেন ইংরেজিটা, চড়ুইয়ের দল হচ্ছে হোস্ট অফ স্প্যারোস। আমি আবার বলতেছি, আমার শেষ, আমার লটে পুরা সব পৃষ্ঠা কভার করা শেষ। আমি আবার বলতেছি, যারা একটি এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট তারাই এইটুক কভার করবেন। আ ব্রুড অফ চিকেন, a pride of lions, a cluster of words, a galaxy of stars, a host of sparrow। ঠিক আছে, এইগুলা একটু কভার করবেন। আর বাদ বাকি যারা কিনা মোটামুটি 80 মার্কস পাওয়ার স্টুডেন্ট, তারা এই যে 95% এই পর্যন্ত কভার করবেন। এই দেখেন, চিত্র দেখে দেখে একটু রিভিশন দেওয়া যায়। এটা কি বলবেন? বুকে অফ ফ্লাওয়ার্স। এটাকে কি বলবেন? আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। এটাকে কি বলবেন? ক্লামস অফ বুশেস। হ্যাঁ, ক্লামস অফ বুশেস, যেগুলো ঘন ঘন সেগুলো হচ্ছে ক্লামস। এই যে বাঁশঝাড় ঘন ঘন কিন্তু এটা গাছ, তাহলে ক্লামস অফ ট্রিজ। এটাকে কি বলবেন? সুন্দর সুন্দর সারি সারি গাছ, বলবে এটাকে গ্রোভ অফ ট্রিজ। গ্রোভ অফ ট্রিজ। দেখছেন ডিভিশনটা হচ্ছে? দেখেন, গাদা গাদা বই, পাইল অফ বুকস, গাদা গাদা ফাইল, হাইভ অফ ফাইলস, গাদা 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 নোট, গাটে নোটের গাট, ওয়ার্ড অফ নোটস। শিক্ষার্থীরা এরপরে যাচ্ছি, অনেকগুলা ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর, অনেকগুলো এক্সপার্ট, প্যানেল অফ এক্সপার্ট, এবং প্যাক অফ হাউন্ডস, প্যাক অফ ওলভস, এগুলো তো আগেই পড়লাম। এছাড়া হাইভ অফ বিস, এগুলো আগেই পড়ছি। তারপরে সোয়ার্ম বুঝায় ইনসেক্টস এর ক্ষেত্রে, এগুলো পড়ছি, পড়ে আসছি। ট্রুপ, সোল, স্কুল, হার্ট, ফোক, সব পড়ে আসছি। এবার দেখেন, আপনি যেখানেই ধরবেন, দেখেন আমি এটা ধরলাম প্যাক অফ হর্নস, অপু 10-20, এখানে ধরলাম, এখানে কি আছে দেখেন, হাইভ অফ বিস, দেখছেন অপু 10-20 করে এখানে টিপ দিলাম। দেখেন গ্রোভ অফ ট্রিজ, আপনি যেখানে ধরতেছেন সেটা আপনার এখন কমন লাগবে। দেখেন ট্রুপ অফ হর্সেস, দেখেন এখানে ধরলাম পেয়ার অফ শুজ, এটা এমনি জানেন, আমার লেখার দরকার নাই। ধরেন এখানে ধরলাম এ বাঞ্চ অফ কি, বাঞ্চ মানে কি গুচ্ছ, চাবির গুচ্ছ, বাঞ্চ অফ বানানা, হ্যাঁ ইসের কলার গুচ্ছ, বাঞ্চ অফ গ্রেপস, আঙুরের গুচ্ছ। ঠিক আছে, দেখেন এই যে প্যাক অফ ওলস, যেখানেই ধরছি আমি, এ হার্ড অফ ডিয়ার, যেখানেই ধরছি আপনার কিন্তু এখন কমন। যেখানে নিচে দেয় ক্লামস অফ ট্রিজ, দেখছেন এ গ্যালাক্সি অফ স্টার, গ্যালাক্সি অফ ট্যালেন্টস, এ ব্রুড অফ চিকেন, যেখানে ধরতেছি কিন্তু, ঠিক আছে, সেখানে কিন্তু এ ওয়ার্ড অফ ব্যাংক নোটস, লাস্টেরটাও দেখেন কমন, এ ওয়ার্ড অফ ব্যাংক নোটস, যেখানে আমি ধরছি সেখানে কিন্তু কমন। আপনি চাইলে পুরাটা পড়বেন, দেখবেন যে আমার প্রেজেন্টেশন অনুযায়ী জিনিসটা খুব সুন্দর করে হয়ে গেছে। শিক্ষার্থীরা, একটা অনেকক্ষণ ক্লাস নিয়েছি, একটু হাঁপিয়ে গিয়েছি, 40 সেকেন্ডের মতো আমি বিরতি নিব। একটু জানান কিরকম লাগলো, কিরকম লাগলো। আমি কি আসলেই আমার যে এই যে কষ্ট করে জিনিসগুলো সাজানো, এগুলো তো কোনো বইয়ে নাই, এগুলো তো কোনো টিচারও কভার করে নাই, আমি একলা 100 একা কভার করছি। এই জিনিসগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন, কিরকম লাগলো শিক্ষার্থীরা? ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন, কমেন্ট করবেন, ফিডব্যাকটা দিবেন, এই আশায় রইলাম। ধন্যবাদ, একটু দ্রুত কমেন্ট করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আবার আমাদের ক্লাসে চলে আসছি। ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, তো দেখতে পাচ্ছি আপনারা অনেকেই অনেক আগে থেকেই কমেন্ট করেছেন। আচ্ছা, দেখি আগের কমেন্ট গুলা। হ্যাঁ, শামিমা আপু একটা কোশ্চেন করেছেন যে হর্স, মাঙ্কি এন্ড সোলজার্স,
এদের যে সেনা দলটা, হ্যাঁ এটা সেনা দল বুঝাইতে ট্রুপ হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন আপনি শামিমা আপু, যদি নেটে থাকেন আর কি লাইনে। কাউসার ভাই বলেছেন মাস্টার বইটা নেই, সমস্যা নাই ভাই, আপনি তো পিডিএফ গুলা পেয়ে যাবেন, আপনার কভার হয়ে যাবে যদি আপনি পেইড কোর্সে যুক্ত থাকেন, তাইলে পিডিএফটা পেয়ে যাবেন। মানে আমাদের ক্লাসের পিডিএফটা কি, ক্লাসের পিডিএফটা পাইলে ক্লাসের পিডিএফ এর মধ্যে তো মাস্টার বই থাকে, তো এমনি আপনার মাস্টার বইয়ের দাম আচ্ছা বাদশা ভাই জিজ্ঞেস করছে দাম বইটা নিলে ভালো হবে কোন বইটা, অবশ্যই মাস্টার বই নিলেই ভালো হবে, মাস্টার বইয়ের উপরে তো ভাই বই নেই। আপনি যদি চাকরি এই সেক্টরে নতুন না হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন মাস্টার বইয়ের উপরে বই নাই, বেসিক ইংরেজির ক্ষেত্রে মাস্টার বইয়ের উপরে বই নাই। তবে লিটারেচারের জন্য অবশ্যই এই গেটওয়ে টু ইংরেজি লিটারেচার অথবা কনফিডেন্সের একটা ছোট লিটারেচার এইগুলা ভালো, মিরাক্কেলের থেকে এগুলা ভালো আর কি। তো আমরা তো লিটারেচার নিয়ে পড়াই না, যে কথাও বলি না আর কি এইভাবে। তবে লিটারেচারের জন্য তোর মাস্টার বই ভালো না, আর ভোকাবুলারির জন্য মাস্টার বই ভালো না। মাস্টার বই ভালো তো শুধুমাত্র গ্রামারের জন্য, শুধুমাত্র গ্রামারের জন্য মাস্টার বইটা ভালো, এছাড়া আর তেমন কোনো কাজের জিনিস নাই। এক এক লিটারেচার এক একটা বই থেকে পড়তে হবে, মানে যারা কিনা আসলে সেই লেভেলের স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলতেছি, সেই লেভেলে যারা স্টুডেন্ট তারা লিটারেচার জন্য একটা বই পড়বে, ভোকাবুলারির জন্য একটা বই পড়বে, আর গ্রামারের জন্য অবশ্যই মাস্টার বইয়ের উপরে তো বই নাই। মাস্টার বই দাম হচ্ছে 600। হ্যাঁ তো এটাই বলছি, আমাদের কোর্স ফি, ঠিক আছে, এই মাস্টার বইয়ের থেকে আমাদের কোর্স ফি এর দাম কম, ঠিক আছে। আপনি যদি কোর্সে ঢুকেন তো ইনস্ট্যান্ট আপনি কোর্সটা ফুললি করতে পারবেন, প্লাস মাস্টার বইয়ের পিডিএফটা দিতে পারবো না, বাট ক্লাসের যে নোটসের যে পিডিএফ এই পিডিএফটা পাবেন। আর এই পিডিএফে তো মাস্টার বইয়ের পেজ গুলাই থাকেই, দেখেন পেজ গুলাই তো আমরা কভার করি, সো আলটিমেটলি নোটের সাথে পেজও পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে আবিদা আপু বুঝতে পারছে আলহামদুলিল্লাহ, আকাশ ভাই জানাইছে যে সুন্দর ক্লাস, আচ্ছা আরিফ ভাই বলেছে যে নাইস ক্লাস, ডিঙি সাজ্জাদ ভাই, উনি সাজ্জাদ ভাই বলেছেন যে আউটস্ট্যান্ডিং, ধন্যবাদ ভাই। আকাশ ভাইয়ের কাছে সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে। সুমা আপু স্ট্রাগলিং এ আপনি আছেন আমরা জানি, সুমা আপু আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট, সেই 6-7 মাস আগে থেকে উনি আমাদের সাথে আছেন এবং 3টা কোর্সে যুক্ত আছেন। তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই আপু, আপনি রেকর্ড করে নেবেন। এদিকে দেখা যাচ্ছে মাসুদ ভাইয়ের অসাধারণ লেগেছে, আচ্ছা পিকচার দিয়ে সাজানোর বিষয়টা আবিদা আপুর অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগা মানে আমার কষ্ট সার্থক, এক কথায় সুন্দর হয়েছে। কাউসার ভাই ভালো লেগেছে। আচ্ছা মিনারা আপু আলহামদুলিল্লাহ, উনি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, কয়েকদিন হলো উনি ভর্তি হয়েছে এবং ওনার অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ। আমি জাস্ট এতটুকুই চাই, আপনাদের টাকা পয়সাগুলো খুবই কষ্টের, যারা কিনা কষ্টের এই টাকা পয়সা দিয়ে ভর্তি হন, আপনাদের কাছে যেন বিষয়টা ওর্দি লাগে। মানে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি বা লোয়ার ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আমরা কিন্তু মনে করি যে টাকাটা যেন কাজে লাগুক, উসুল উঠুক টাকাটা। সো এইটাকে কেন্দ্র করে আমি আমার ক্লাসগুলো সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা একটা স্যাটিসফাই হতে পারে। যাক আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আকাশ ভাই আমার জন্য দোয়া করেছে আল্লাহর কাছে, রাফা আপুর খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এভাবে আগে শিখিনি, আবিদ আপু জানাইছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুলতানা আপু। আচ্ছা শামিমা আপু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে চার্ট দেখলে আগুন অনেক ভয় লাগতো প্রথমে, কিন্তু এখন পড়তে অনেক সহজ লাগছে আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনি প্রথম বার তো পড়লেন, আরেকটু কি করবেন, আমার ক্লাস শেষ করে আজকেটা রাতে ঘুম দিবেন, সকালে পড়বেন, হ্যাঁ সকালে পড়ার হ্যাবিট গড়ে তুলেন। সকালে একটু আমার ক্লাসটা একটু রিভিশন দিবেন, আমার ক্লাসটা একটু রিভিশন দিলেই তারপরে বইটা খুললে দেখবেন আপনি 80% আপনার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাজিক। আচ্ছা তো সাদিয়া আপু জানাইছে সব সময় আমার বোঝানোর ধরন ওনার কাছে একটু ডিফারেন্ট লাগে এবং অসাধারণ লাগে, ধন্যবাদ আপু, আপনাদের ভালোবাসার কারণেই তো সবসময় আমি একটু গিয়ার আপ হই, একটু ফুয়েলড আপ হই, মানে একটু নতুন ভাবে আর নতুন কিছু করার একটু অনুপ্রেরণা পাই। ধন্যবাদ আপনাদের। তো অনেক কষ্টে আসলে এই জিনিসটা, এই ভয়াবহ জিনিস, এটা মানুষের মুখস্থ করতে 1 সপ্তাহের উপর চলে যায়, 1 সপ্তাহ পর মুখস্থ করলে 2 দিনের মধ্যে সব ভুলা যায়। এই জিনিসটা অনেক কষ্টের করে তো সাজাইছি, প্লাস অনেক সময় নিয়ে আপনাদের বুঝাইলাম এবং অনেকের কমেন্ট পড়লাম। যাক আলহামদুলিল্লাহ, এবার আমরা তো পড়ছি, এবার কিছু এক্সারসাইজ করি হালকা পাতলা টুকটাক টুকটাক। যদি দেখি এখানে মাস্টার বইয়ের নতুন এডিশন থেকে 28 নাম্বার, আগের গুলো আমরা করছি প্রথম ক্লাসে, ঠিক আছে, 27 পর্যন্ত করছি, মাঝখানের এইটুকি বাদ রাখছিলাম। এরপরে 34-এর পর থেকে আবার আমরা 35 থেকে করছি, জাস্ট খালি মাঝখানে এইটুক বাদ রাখছিলাম কারণ প্রচুর পরিমাণে এগুলা কঠিন ছিল, আজকে তো বুঝে গেলাম। আই স এ ড্যাশ অফ কাউস ইন দা ফিল্ড। শিক্ষার্থীরা কাউস যেহেতু গবাদি পশু অবশ্যই হার্ড হবে, গরুর দল হয়ে গেল, ইনস্ট্যান্ট উত্তর। এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, এই যে একটু আগে পড়ছি, ওই যে আপনার ফ্যামিলি সিংহের পরিবার, একটু আগে পড়লাম কি প্যাক না প্রাইড, এই প্রাইড এই মিলছে, দেখছেন দেখছেন কিরকম ম্যাজিক। হোয়াট ডু ইউ কল এ গ্রুপ অফ শিপ। শিক্ষার্থীরা আপনারা তো জানেন যে শিপ
শিপ কি? শিপ হচ্ছে গিয়ে পাল। তো সেক্ষেত্রে ফোক অফ শিপস, এটা সুন্দর। হার্ডের থেকে ফোক অফ, যদি দুইটাই হয়, হার্ড হয় ফোকও হয়, তবে শিপের ক্ষেত্রে ফোকটা প্রিফার করে বেশি। আপনি জেনে নিলেন, আর সমস্যা নেই, হার্ডও হবে, দুইটাই অ্যান্সার দেওয়া যায়। তবে এক এক বই এক এক উত্তর দিছে, এই বই যেমন ফোক দিছে, কোনো বই হার্ড দিবে, বাট আপনি রিস্ক এড়ানোর জন্য শিপের সাথে ফোকটাই লিখবেন, ঠিক আছে? এ ফোক অফ শিপস। আইসই মাঙ্কি, যে মাঙ্কি বানর সেনা মনে আছে? এই যে, তো বানর সেনা হলে কি হয়? ট্রুপ। দেখছেন? দেখেন ম্যাজিকের মতো যে কয়টা ছিল হয়ে গেছে। আর আরো কয়েকটা আছে টুকটাক। 32 নাম্বার, কোশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই ড্যাশ অফ এক্সপার্ট। এই যে এক্সপার্ট হলে প্যানেল, আর গ্রুপ হয়, আর যদি আপনার ডিরেক্টর হয় তাহলে গ্রুপ। দেখছেন? আমার কিন্তু মনে আছে। এক্সপার্ট, এক্সপার্ট হলে প্যানেল। দেখছেন? এই যে, ঠিক আছে। তারপরে, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ এ গ্রুপ অফ ইয়ং পার্ট্রিগেটস? এটা তো আমিও আজকে নতুন শুনলাম, এটাকে কনভে বলে। যাক, এটা 1900 সালে আসছে, দেখতেই পাচ্ছেন, আজ থেকে 25 বছর আগে আসছে। এরপর এরকম কোশ্চেন আসে নাই। তিতির পাখি, এটা আসলে আমার নলেজের বাইরে ছিল। এটা যেমন মনে করেন একটা আনকমন, স্টিল রয়ে গেল, যাকে আল্লাহ ভরসা। তিতির পাখি, এটা হচ্ছে কনভে, তিতির পাখির ঝাঁক। এত ঝাঁক শিখলাম, তারপরে একটা মিস চলে গেল আর কি। তিতির পাখির ঝাঁক, নর্মালি পাখির ঝাঁক তো আমরা শিখছি যে শোল বা স্কুল হয়, কিন্তু এক্সেপশনাল তিতির পাখি। কোনবেন তিতির পাখি একবার জামো, এরা তো আর এত গুরুত্ব মনে করি নাই। রাজহংসীর ঝাঁক, গ্যাগেলস, এই যে মাছের ঝাঁক, স্কুল বা শোল। আর ফোক, ফোক তো আমরা আগেই পড়ছি, প্রায় এগুলো তো আগেই পড়ছি। জাস্ট খালি এখানে নতুন হচ্ছে কনভে আর গ্যাগেল। আমার কাছে তো ইম্পর্টেন্ট মনে হয় না, কারণ এই যে শাল দেখে এটার প্রতি আমার ভক্তি চলে গেছে। আর তো কোনো জায়গায় আসে না এটা, 1900 সালে আসছে, তাই আমি আর কষ্ট করে দেই নাই আমার ইসে। আপনারা যদি চান পড়ে নিতে পারেন। কনভে অফ পার্টিগেটস না কি উচ্চারণ আল্লাহ জানে, গ্যাগেল না গ্যাজেলস আল্লাহ জানে, রাজহংসীর ঝাঁককে বলে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। বাট আমরা কিন্তু, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা আছে দেখেন 34 নম্বরে, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ নাইফস, ফোর্কস, স্পুনস এন্ড আদার ইটিং ইউটেন্সিল? আমরা কালটারি, এইটাও আমাদের একটু নতুন আসছে, কালটারি। এখানে আমাদের বাসন কোসন যেগুলো আছে সেগুলার যদি বুঝায় তাহলে সেটা হয় কালটারি। এবং এটাও দেখেন আপনাদের 1900 সালে আসছে, 2005-এ, তো আবার অ্যাডমিশনে একটা অ্যাডমিশনে আসছে। এগুলো তো গুরুত্বপূর্ণ না দেখে আমি দেই নাই, তারপরে শিখে রাখলেন যে বাসনপাতি, চামচ, এগুলা কালটারি, কাটলারি, যাই হোক। আর ক্রুকারি, প্লেট, কাপ, ডিশেস, ক্রুকারি, এত আসলে মনে রাখা যায় না, তাই আমি এই অংশটা একদমই বাদ দিছি। যতটুক পড়ছি ভাই, অতটুক থেকে 99% কমন পড়বে, অলরেডি দেখলেন। এখানে সব এক্সারসাইজ দেওয়া নাই। ইয়োর টার্ন আছে না মাস্টার বইয়ের, ওই ইয়োর টার্নে আরো এক্সারসাইজ এবং রিসেন্ট কোশ্চেনের এক্সারসাইজ থাকে ইয়োর টার্নে। হ্যাঁ, সেইখানে দেখবেন কত আরো বেশি কমন পড়ে। তারপরে এখানে যে মাত্র কয়টা করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটার মধ্যে আমাদের কিন্তু পাঁচটাই কমন, মানে 98% কিন্তু আমাদের কমন আছে, জাস্ট উপরের এই পড়া থেকে, ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়টা। এগুলো আমরা আগের দিন পড়ছি, নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা ফাইন। এরপরে আমরা ম্যাটেরিয়াল নাউন আগের দিন পড়ছি, দেখেন দাগ টাগ আছে আমাদের। অ্যাবস্ট্রাক্ট নাউন আগের দিন পড়ছি। আজকের মেইন ক্লাসটা আসলে এইখান থেকে শুরু হয়েছে, দেখছেন? এইখান থেকে শিক্ষার্থীরা টানা এক্সারসাইজ আমাদের। এরপরে শুধু এক্সারসাইজ আর এক্সারসাইজই আছে, এক্সারসাইজই আছে, মাঝখানে একটা বিশেষ রুল আছে, তারপরে ইয়োর টার্ন। আচ্ছা, ইয়োর টার্ন, ইয়োর টার্ন হইলে আমাদের চ্যাপ্টারটা শেষ। শিক্ষার্থীরা, এটা আজকের ক্লাসে আরো কিছুক্ষণ পড়াবো, এক্সারসাইজ গুলা দেখাবো। এক্সারসাইজ গুলা সব তো দেখাইতে পারবো না, কিছুতে কিছু দেখাবো। আর তারপরে বিশেষ রুলটা পড়ে আজকের ক্লাসে শেষ দিয়ে দিব, মানে মোটামুটি ধরনের 20 মিনিট ক্লাস হবে। আর ইয়োর টার্ন থেকে এই পর্যন্ত শিক্ষার্থীরা আমরা নেক্সট ক্লাসে কভার করব। এভাবে আমরা আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস, টোটাল 3টা ক্লাসে নাউন এর ফার্স্ট পার্ট একদম শেষ করে দিব ইনশাআল্লাহ। তো যারা যারা আমাদের সাথে থাকবেন শেষ, মানে শেষ পর্যন্ত, অবশ্যই জানান। ছিল এখন আরো 20টা মিনিট আমরা ক্লাস নিব। দেখি অলমোস্ট কয় মিনিট হয়েছে আমাদের, অলমোস্ট কিন্তু 1 ঘন্টা লাইভ চলছে। আমরা আরো 20 মিনিট ইনশাল্লাহ নেওয়ার একটা পরিকল্পনা করছি, দেখা যাক কতটুকু পারি। চাইলে আগেও শেষ হয়ে যেতে পারে। আমরা এখান থেকে এক্সারসাইজ করার দায়িত্ব আপনার বেশি, আমি জাস্ট কয়েকটা দেখাবো, দেখে নেন। এখানে কিছু মুখস্থ পড়া আছে, এগুলো একটু মুখস্থ করে নেবেন। স্লেভ,
স্লেভের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে তা সেটাই যার সাথে এস যুক্ত করা যায় না। স্লেভ, স্লেভস হইল না, এর সাথে এস যুক্ত হয়েছে মানে অ্যাবস্ট্রাক্ট নাউন না। স্লেভারার্স হয় না, এর সাথে এস যুক্তই আছে। স্লেভারি, স্লেভারির সাথে এস যুক্ত করা যায় না। স্লেভারি মানে কি? দাসত্ব। এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখছেন? এগুলো একটু আপনার পড়তে হবে। অনেস্টি ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? ধরা যাবে না, ছোঁয়া যাবে না, সেগুলার নাম। পেন, পেন অ্যাবস্ট্রাক্ট নাউন না, কিন্তু বিউটি, বিউটি ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। পেন ধরা যায়, তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন না। বিউটি ধরা যায় না, ছোঁয়া যায় না, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা মনে রাখতে হবে। উইজডম মানে জ্ঞান, ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? ডিসিপ্লিন, ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা। আপনি নিয়মানুবর্তী হতে পারবেন লাইফে, বাট নিয়মানুবর্তিতা ধরতে পারবেন, ছুঁইতে পারবেন? নো, ইটস নট পসিবল। তো সেই ক্ষেত্রে ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সি, শিক্ষার্থীরা এইটা একটু ভালো করে পড়বেন, অনেক জায়গায় এটা আসে, আমি দেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা হাইলাইটার দিয়ে দাগ দিয়ে রাখছি। যারা কোর্সে ভর্তি হবেন পিডিএফ গুলা পেয়ে যাবেন, বই কেনার আর তেমন দরকার পড়বে না। বই কিনলে আপনার নিজের কষ্ট করে দাগাইতে হবে, পিডিএফ দাগানো পিডিএফ পাবেন, মানে ক্লাস নোট পিডিএফটা পাবেন। তো দ্য ওয়ার্ড এজেন্সি, এই এজেন্সি ওয়ার্ডটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এজেন্সি মানে হচ্ছে প্রতিনিধিত্ব। আমরা যে নর্মাল বলি যে এনজিও এজেন্সি, ওই এজেন্সি না, এখানে এজেন্সি বলতে প্রতিনিধিত্ব বোঝায়। আপনি একটা খেলার প্রতিনিধিত্ব করছেন, সো এখানে এজেন্সি ওয়ার্ডটা ইউজ হয়। এই প্রতিনিধিত্ব, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাও। এটা অনেক বেশি পরিমাণে পরীক্ষায় আসছে, এখানে যদিও কম দেখাইছে, বাট আমি অনেক জায়গায় এটা দেখেছি। হ্যাঁ, ব্রেভারি মানে সাহসিকতা, ধরা যায় না। ইনফ্যান্সি, ইনফ্যান্সি মানে হচ্ছে আপনার শৈশব। ইনফ্যান্সি শিশু রিলেটেড, শৈশব। যদি শৈশবই হয়, শৈশব, শৈশব তো ধরা যায় না, তাই না? সো এটা অ্যাবস্ট্রাক্ট নাও। এই যে আমি যেগুলো একটু গোল্লা দিব সেগুলো গুরুত্বপূর্ণ। ব্রেভারি বুঝবেন, গোল্লা দিব না। ইনফ্যান্সিটা গুরুত্বপূর্ণ, শৈশব। ঠিক আছে? আর যেগুলো হাইলাইট এগুলো মনে করেন পড়া ফরজ। ভিক্টরি, দেখেন, নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি এট ট্রাফালগার। আচ্ছা, ট্রাফালগারের যুদ্ধ মনে আছে? জিকেতে পড়িয়েছিলাম। ট্রাফালগারের যুদ্ধ কত সালে হয়েছিল কেউ বলতে পারবেন? ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল নেপোলিয়নের রাজা হওয়ার পর, হয়েছি 1804 সালে নেপোলিয়ন রাজা হওয়ার পর 1805 সালে ট্রাফালগার যুদ্ধ হয়। এটা হয় ফ্রান্সের সাথে, ফ্রান্স এবং স্পেন, এবং বিপক্ষ ছিল ব্রিটিশ, এবং ব্রিটিশরা সেই ট্রাফালগার যুদ্ধে জয়ী হয়েছে। এবং ব্রিটিশের যে লন্ডন, সেই লন্ডনে আপনার ট্রাফালগার স্কোয়ারও আছে। যাক, ত্রিকোণে একটু সাধারণ জ্ঞানেরও পাবলিসিটি করলাম। সাধারণ জ্ঞান কোর্সে যারা ভর্তি হতে চান, ক্লাস আমি নিজে নেই, চাইলে কোর্স ডিটেলস জানতে চাইলে কমেন্ট করতে পারেন। যাকে এখানে ভিক্টোরি মানে বিজয়। শিক্ষার্থীরা, এই বিজয় কি আপনি হাত দিয়ে ধরতে পারবেন? হাত দিয়ে ছুঁইতে পারবেন? বিজয় কিন্তু আপনি হাত দিয়ে ধরতে ছুঁইতে পারবেন না, অ্যাবস্ট্রাক্ট নাও। দেখছেন? জাজমেন্ট মানে বিচার। জাজমেন্টের থেকে ভিক্টরিটি ইম্পর্টেন্ট। জাজমেন্ট মানে বিচার, এটা ইম্পর্টেন্ট অতটা না। জাজমেন্ট ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনি জানি। বেগার, বেগার, বেগার মানে কি? ভিক্ষু, ধরা যায়, ছোঁয়া যায়, এটা গুরুত্বপূর্ণ, আমি একটু বক্স করে রাখছি। বেগার, বেগারি, বেগারি মানে ভিক্ষা। ভিক্ষাকে কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না। দেখছেন? বেগারি হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগারিকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট বেগারকে ধরা যায়, ছোঁয়া যায়। ঠিক আছে? বাদ বাকি ব্রড, ব্রড এটা অ্যাডজেক্টিভ। এর নাউনটা হচ্ছে, এইটা ব্যতিক্রম, এটা আসলে ই না দিলেই নয়। চিকনে দেখবেন কোন এক পরীক্ষায় চলে আসবে এটা। ব্রড, ব্রডের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হচ্ছে আপনার ব্রেড, ব্রেড। যাকে এটা একটু মুখস্থ করে নিতে হবে। BREADTH, ব্রেড। ঠিক আছে? যেগুলো আমি হাইলাইট করবো বুঝবেন, পড়া ফরজ কাজ। হিরো, হিরো, হিরোইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ যতটুকু আমি জানি। হিরোইজম, হিরোইজমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যদি আমি ভুল না হই। হ্যাঁ, ঠিক আছে। হিরোইক, হিরোইকটা কেমনে বুঝলাম? অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে হয়। আমি যদি বলি হিরোইক সান, হিরোইক সান মানে কি? সাহসী। হিরোইক মানে সাহসী, সান মানে আমাদের পুত্রদের বোঝায় আর কি। হিরোইক সান বলতে এখানে মুক্তিযোদ্ধাদের বোঝায়, যে হিরোইক সান।
ঠিক আছে। সো হিরোইক হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হিরোইজম, হিরোইজমের বাংলা জানেন কি? লিখে দিচ্ছি, বাংলা হচ্ছে সাহসিকতা। হিরোইজমের বাংলা হচ্ছে সাহসিকতা। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট। হিরো, হিরোইক, হিরো তো মনে হয় নাউনই নাকি অ্যাডজেক্টিভ? এটাও অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ হতে পারে, সমস্যা নাই। হিরোইক এবং হিরো এই দুইটাই নাউন না, কিন্তু হিরোইজম এটা নাউন, কিন্তু কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেড অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু এই লাস্টের দুইটা আমি এইভাবে দাগ দিব, এভাবে দাগ দেওয়া মানে হচ্ছে 3 স্টার, আর এভাবে হাইলাইট করা মানে হচ্ছে আপনার 5 স্টার, মনে রাখবেন। তো হিরো, হিরোইজম এবং বেগারেটাও না, ব্রেগারিটাও দাগ দেওয়ার উচিত। এই চারটাই খুবই গুরুত্বপূর্ণ। আর কিং হচ্ছে কিংশিপ, ঠিক আছে। আর মাঝখানে যেগুলা রয়ে গেল বেওয়ারিশ অবস্থায় দাগ দাগ দেওয়ার কিছু হয় নাই, সেগুলা আসলে আপনার অতটা গুরুত্বপূর্ণ না, বা গুরুত্বপূর্ণ হইলে আপনি পারবেন। যেমন অনেস্ট, বিউটি, এগুলা ছোট চাকরিতে 13 গ্রেড 15 গ্রেড এগুলাতে আসে। অনেস্টি, হ্যাঁ, বিউটি, হ্যাঁ, হ্যাপিনেস, ডিসিপ্লিন, এগুলো এমনি পারবেন, আমি দাগ দিই। তার মানে যে গুরুত্বপূর্ণ না তা না, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পারবেন। বাট গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন, সেগুলো আমি হয় গোল্লা দিছি বা হাইলাইট করছি। যারা কিনা আমাদের প্রিমিয়াম শিটটা নিবেন, একদম একদম থালায় ধরেন ভাত সাজানো, মানে একদম আপনার নোট করাই, আপনি খালি পড়বেন, এরকম একটা অবস্থা। তো শিক্ষার্থীরা, আপনাদের এই হলো, এই পেজটা পড়াইলাম, আশা করি বুঝতে পারছেন। এখন এইখানে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল, মুখস্থ কিছু নাউন একবারে দিয়ে দিছে, যেগুলা কিনা প্রিভিয়াস কোশ্চেনে বেশি বেশি আসছে। এইখানে আমি যেগুলা দাগ দিয়ে রাখছি, আমার বইতে দাগ ছিল আমি যখন পড়েছিলাম, ওই দেখেন 21 সালের বই, এখনো 21 সালের বই, ঠিক আছে। সেখানে দাগ দেওয়া আছে, এবং এট লাস্ট পর্যন্ত এইগুলাই পরীক্ষায় বেশি বেশি রিপিট হয়েছে। আমার এই দাগের গুলা চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আর যারা প্রিমিয়াম ব্যাচে আছেন তারা ইনশাল্লাহ তো পিডিএফ চাইলেই পাবেন, সমস্যা নাই। এইগুলা জাস্ট খালি পড়লে এখান থেকে বেশি কমন পড়ে। দেখেন কি কি দাগ দিছি এখানে। হারবর, এটা ব্যতিক্রম এবং পরীক্ষায় আসে, এটা কালেকটিভ নাউন, এর কোনো রিজন নাই। ও সরি সরি, কালেকটিভ না, আমার ভুলে গেছে, কমন। পোতাশ্রয়, দেখছেন এটা খুবই কনফিউজিং, পরীক্ষায় বেশি আসে। পোতাশ্রয় কি আমি নিজেও জানি না, সবগুলোর ব্যাখ্যা তো সম্ভবত আমার পক্ষে পসিবল হবে না, দুই একটি একটু মুখস্থ করে রাখবেন। পোতাশ্রয়, হারবর, ইটস এ কমন নাউন। পিউপিলস, এইটা কমন নাউন বোঝা যায়। যেমন পিউপিলস মানে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট যদি কমন নাউন হয়, পিউপিলও কমন নাউন, দ্যাটস ইট, পরীক্ষায় আসে। কলেজ, এনভেলাপ, আইল্যান্ড, হ্যাঁ, ইনফ্যান্ট, এই সবগুলোই হচ্ছে কমন নাউন। কিন্তু ক্রিউ, দেখেন ক্রিউ মানে বোঝাচ্ছে একটা দল, যে দলটা সমুদ্র যাত্রা করে। প্যাসেঞ্জার যদি বলি তাহলে কি বুঝবেন? একটা দল যারা বাস জার্নি করে, তারা হচ্ছে প্যাসেঞ্জার। ক্রিউ হচ্ছে এমন একটা দল যারা জাহাজে থাকে, সমুদ্র যাত্রা করে। এই দেখেন নাবিক দল, দেখছেন? সেটা একটা যেহেতু দল, কিছু সংখ্যক, সো এটা কালেকটিভ নাউন, ঠিক আছে। তারপরে দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ, ইনফ্যান্ট মানে শিশু, ইনফ্যান্ট্রি মানে শিশু না, ইনফ্যান্ট্রি মানে বাহিনী, পদাতিক বাহিনী। পদাতিক বাহিনী পুরা সমগ্র বাহিনী না, সমগ্র বাহিনী থেকে কিছু পদাতিক বাহিনী, কিছু পদাতিক বাহিনী। সো পদাতিক বাহিনী মানে কিছু। ইনফ্যান্ট্রি এটা কালেকটিভ, বাট ইনফ্যান্ট কমন, এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। প্যাক অফ হর্নস এগুলো আগেই পড়াইছি। এই দেখেন এজেন্সি, এই যে গুরুত্বপূর্ণ যে আবার চলে আসছে, দেখছেন এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, মাঝখানে আরো আছে, এগুলো আমি পড়াইলাম না ওইভাবে, পারবেন, ঠিক আছে। তারপরে এই যে ম্যানহুডটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে স্টুডেন্টশিপ, এগুলা গুরুত্বপূর্ণ। কাইন্ডনেস পারবেন। চাইল্ডহুড, হ্যাঁ, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই মোটামুটি, এছাড়া যেগুলো দাগ দিলাম না, গোল্লা দেওয়া আছে, ওগুলো তো অবশ্যই পড়বেন, কম বেশি এগুলাই। প্রপার নাউন তো সবাই পারবেন, কমন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, কম বেশি এগুলাই নাও। এখন এগুলা সব পড়া লাগবে না, আমার গোল্লা প্লাস হাইলাইট মার্কগুলা পড়লেই হবে। এখন এখান থেকে আমরা দুই একটা এক্সারসাইজ করব। যেমন ধরেন 62 নাম্বারটাই করি। 62 নাম্বার বলেছে
হুইচ নাউন ইজ এ ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন মানে বৈজ্ঞানিক উপাদান থাকবে, গ্রুপে কোনো বৈজ্ঞানিক উপাদান নাই। মিট মানে মাংস, মাংসতে আমিষ টামিষ থাকে, বৈজ্ঞানিক উপাদান থাকে, এটা হইতে পারে। সিরিয়াসনেসে বৈজ্ঞানিক উপাদান নাই, পার্টিতে বৈজ্ঞানিক উপাদান নাই, তার মানে মিটই হবে। এই টেকনিকটা প্রিভিয়াস ক্লাসে শিখাইছিলাম, আমাদের কমন পড়ে গেছে। এত বেশি আসছে। কাইন্ডনেস হুবাহু আমি যেটা এখানে আছে সের সাথে মিলে গেছে, দেখছেন? কাইন্ডনেস, এটা আমি দাগ দিই না কারণ এমনি পারবেন। কাইন্ডনেস মানে দয়ালু, এটা হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না। যেগুলা হাত দিয়ে ধরা ছোঁয়া যায় না সেগুলা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা সব পোলাপানরাই জানে। তারপরে শিক্ষার্থীরা কালেকটিভ নাউন, ক্লাস ও নট বসে, তাই তো? কি ক্লাস তো কালেকটিভ না, নট। ক্লাস কিছু, অডিয়েন্স কিছু, পিয়ার কিছু, পাবলিক, পাবলিকও কিছু মনে হয় না যে কিছু, কিন্তু এটা ব্যতিক্রম। আমি প্রিভিয়াস ক্লাসে মানে ক্লাস 1-এ কালেকটিভ নাউন শিখাইছিলাম, সেখানে ব্যতিক্রম যেটা ওটা দাগ দিয়েছিলাম। মোস্ট প্রবাবলি এই যে ব্যতিক্রম, এই দেখেন পাবলিক, ব্যতিক্রম। পাবলিক মানে সবাই বুঝায়, কিন্তু এটা ব্যতিক্রম। পুলিশ না, পুলিশ ব্যতিক্রম না, এটা বুঝাইছিলাম আলাদা বাহিনী। পাবলিক, পিপল, এই দুইটা যেমন আমি বুঝাইতেই পারি নাই, একদম ব্যতিক্রম। যে পাবলিক এবং পিপল মনে হচ্ছে কমন সবাই, মনে হচ্ছে কমন সবাই, কিন্তু তারপরেও পাবলিক এবং পিপল এরা আসলে সবাই বুঝাচ্ছে না, কালেকটিভ বুঝাচ্ছে। সো এই দুইটা হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে ব্যতিক্রম। তার মানে এখন যেখানে ছিলাম আমরা, অনেক দূর পড়ে ফেলেছি মাশাআল্লাহ। যখন ছিলাম আমরা যেখানে, এই জায়গাটাতে ছিলাম, এইখানে দেখেন পাবলিক কালেকটিভ, তাইলে এই দুটা তো কালেকটিভ বুঝাই গেছে, তাহলে পিয়ার কি দিতে হবে? পিয়ার, এটি হচ্ছে কালেকটিভ নাউন না, সি। দেখছেন? দেখি একটু 66 নাম্বারটা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ম্যান, জুরি, লং, হাইট, কোনটা দিবেন? লং। লং কি নাউন? এটা নাউন নিয়ে আমার সন্দেহ আছে। হাইট, উচ্চতা, এটা হতে পারে, এটা হতে পারে। আমার কনফিউশন না থাকলে বলতে পারতাম, বাট কনফিউশন যেহেতু, এটা হওয়ারই পসিবিলিটি বেশি। যদি এটা হয় তাহলে আমি বলবো যে লংটা আসলে কি। হ্যাঁ হ্যাঁ, মিলে গেছে, এই দেখেন, এই যে হাইট। সেক্ষেত্রে লং হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? একটু আগে বলেছি যে নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হয়। রোড তো একটা নাউন, তাই না? আমি যদি রোডের আগে লং বসাই, লং রোড, লং রোড মানে কি? দীর্ঘ পথ, তার মানে অ্যাডজেক্টিভ। নাউনকে যেটা মডিফাই করবে সেটাই অ্যাডজেক্টিভ। দেখছেন? একটু কমন সেন্স দিয়েও কিন্তু পারা যায়। এটা যেহেতু আপনার নাউনই না, আর ম্যান, জুরি, এগুলো তো ধরা যায়। জুরি মানে হচ্ছে আপনার দল, প্রথম ক্লাসে পড়াইছি, দল। ম্যান মানে মানুষ, তাহলে হাইট, হাইট মানে উচ্চতা, ধরা যাচ্ছে না। দেখছেন? এর জন্য ইম্পর্টেন্ট দিয়ে রাখছিলাম। দেখি একটু মাঝখান থেকে 70 নাম্বার, কালেকটিভ নাউন, বুকস, গার্ল, গার্ল কমন, বই মানে পৃথিবীর সকল বই, গাল মানে পৃথিবীর সকল গাল। লাইব্রেরি মানে, লাইব্রেরি মানে এখানে কিছু সংখ্যক লোকজন পড়ে। হ্যাঁ। সোলজার্স, সোলজার্স মানে পৃথিবীর সকল সৈন্য। যদি আর্মি বলতো তাহলে পৃথিবীর সকল সৈন্যের মধ্যে আর্মি, কিছু সংখ্যক লোক আর্মি হয়। পৃথিবীর সকল সৈন্যের মধ্যে কিছু সংখ্যক লোক নেভি হয়। আর্মি, নেভি এগুলা কালেকটিভ, কিন্তু সোলজার্স পৃথিবীর সকল সৈন্য। তাইলে লাইব্রেরিতে কিছু সংখ্যক লোক যায় পড়তে, এই লাইব্রেরিটাই মোস্ট প্রবাবলি কালেকটিভ নাউন হবে। খুবই গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে? এই শিক্ষার্থীরা, সময় লাগলো যেহেতু, আমি এই পর্যন্ত শেষ দিতে চাচ্ছি, এবং নেক্সট ক্লাসে দেখে নেন কি কি পড়বো। এই পৃষ্ঠাটা পড়বো, বিশেষ রুল পড়বো এই 2 পৃষ্ঠা, আর ইয়োর টার্ন 2 পৃষ্ঠা, মাত্র 4 পৃষ্ঠার পড়া। নেক্সট ক্লাসে তো আর আমাদের মুখস্থের মতো কিছু থাকবে না, তো নেক্সট ক্লাসে তো টাইম লাগবে না দেখে আমি এইখানে আমার ডানটা লিখে দিলাম। ডান। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। 1 পৃষ্ঠা আমাদের এক্সারসাইজ রইল, 1 পৃষ্ঠা আমাদের বিশেষ রুলস রইল, আর 2 পৃষ্ঠা আমাদের ইয়োর টার্ন থাকবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা সুন্দর করে শেষ করে দিব। 1 ঘন্টার উপরে ক্লাস গেল আলহামদুলিল্লাহ। দেখেন, ফ্রি ক্লাসটাতে আপনার এরকম একটা ফ্যাসিলিটি পাইলেন, তো প্রিমিয়াম ক্লাসে তো অবশ্যই কোয়ালিটি দিক দিয়ে ঘাটতি হবেই না, বরং আরো উন্নত হতে পারে। যারা কিনা আমাদের প্রিমিয়াম ব্যাচে যুক্ত না কিংবা যুক্ত হতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক দিবেন কাইন্ডলি।
আর শিক্ষার্থীরা, আজকের নাউনের ক্লাসটা কিরকম লাগলো একটু জানাবেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের কমেন্টস গুলা পড়বো। ক্লাসটা কিরকম লাগলো, কারো কোনো সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমাদের সাথে, আচ্ছা সাদিয়া আপু এই যে একটা প্রশ্নের উত্তর করেছেন, এই যে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ট্রাফালগারটা, হ্যাঁ উনি উত্তর ঠিক দিয়েছিলেন। 1804 না 1805 হবে ট্রাফালগারের যুদ্ধটা, নেপোলিয়নের রাজা হওয়ার পরের বছরটাই। তারপরে 1806 সালে নেপোলিয়ন জানি কি করলো, ওই যে রাইনের রক্ষক হইলো, ওগুলা তো আমরা সব পড়েছিলাম। ঠিক আছে, রিভিশনে রাখবেন সবাই যারা জিকে প্রিমিয়াম কোর্সে আছেন। তা আশিক ভাই এখানে যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে? আপনি তো অনেকদিন পর আসলেন, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, তো ওনার যে ভার্সিটিতে কাজ চলতেছে, কনভোকেশন চলতেছে, ওই রিলেটেড ব্যস্ততার কারণে যুক্ত হতে পারেনি। বলা বাহুল্য যে আশিক ভাই আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট, এবং তিনটা প্রিমিয়াম ব্যাচেই বাংলা, সরি ইংরেজি, গণিত এবং জিকে তিনটা প্রিমিয়াম ব্যাচে উনি যুক্ত আছে। কাউসার ভাই আলহামদুলিল্লাহ ডান বুঝতে পেরেছে। না কাউসার ভাইয়া, পিডিএফ গুলো আসলে প্রিমিয়াম ব্যাচে পাওয়া যাবে। প্রিমিয়াম ব্যাচে যুক্ত হলে তখন হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে, আশিক ভাইয়ের কাছে সবসময় আমার ক্লাস মার্ভেলাস লাগে, ওটা উনি জানিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোয়ালিটি ঠিক আছে, ড্রপ করেনি আলহামদুলিল্লাহ। এটাই অ্যাচিভমেন্ট, দোয়া রাখবেন ভাই। আচ্ছা, আবিদা আপুর অনেক ভালো লেগেছে, উনি জানিয়েছে মাশাল্লাহ ভালো লেগেছে ওনার। কাউসার ভাইয়ের অনেক ভালো লেগেছে, অনেক অনেক ইফেক্টিভ লিখেছে সোমা আপুর। ধন্যবাদ যারা ছিলেন এবং শেষ পর্যন্ত ফিডব্যাক দিয়ে গেলেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার কালকে আমাদের তো সম্ভবত কোনো ক্লাস নাই, সোমবার কালকে আমাদের অবজে কোনো ক্লাস নেই। আবার মঙ্গলবারে আমাদের জিকে ক্লাস আছে এবং গণিত ক্লাস আছে। যারা যারা পেইড ব্যাচে আছেন ক্লাসের নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।